রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার গুণে গুণান্বিত ছিলেন। ফেরেশতা বলতেছে, আপনি আদেশ দেন দুই দিকের পাহাড় দিয়ে এদেরকে পিষে দেই, নিশ্চিহ্ন করে দেই, একেবারে অস্তিত্বহীন হয়ে যাবে, কেউ জানতে পারবে না। নবীজি আরাম করতেছিলেন, এবার উঠে বসলেন। ফেরেশতার এই কথার জবাবে নবীজি বলেন, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বলেন, আমি তো এদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি যে আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক জেনারেশন বের করবে, এমন এক প্রজন্ম বের করবে, এমন এক সম্প্রদায় বের করবে, এমন এক কওম বের করবে যারা এক আল্লাহর গোলামি করবে, তার সাথে কারো শরীক করবে না। চিন্তা করেন, যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, তাদেরকে শাস্তি দিতে মানা করতেছেন কেন? হয়তো এরা ঈমান আনবে না, কিন্তু এদের মধ্য থেকে এমন মানুষ দুনিয়ায় আসবে যারা এক আল্লাহর ইবাদত করবে। এটা অনাগত উম্মতের প্রতি মুহাব্বত, ভালোবাসার অন্যতম একটা বহিঃপ্রকাশ। সেজন্য নবীজি আমাদের ভালোবাসেন। এ ভালোবাসা যে শুধু দুনিয়ায় তা না, এ ভালোবাসা আখিরাতেও নবীজি সবচেয়ে বেশি ভালোবাসবেন। আচ্ছা, একটা মানুষ একটা মানুষকে ভালোবাসে, কে আমাকে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে, এটা নির্ণয় করার একটা পদ্ধতি আছে না? আমরা ছোটবেলায় একটা গল্প পড়ছি। আসলে এক সময় তো গল্প থেকে জীবনের শিক্ষা নেওয়া যাইতো। একটা মানুষ একটা গল্প পড়ে আগামীর জন্য নিজেকে গড়ে তুলতে পারতো। স্কুলেও ছিল, কলেজেও ছিল। এখন স্কুল কলেজে কি পড়ানো শুরু হচ্ছে এ তো আপনাদের আর বলার দরকার নেই, এটা আপনারাই বুঝেন। আগে মানুষ শিক্ষা গ্রহণ করে উন্নত চরিত্রের অধিকারী হতো, আর এখন লেখাপড়া করে চরিত্রহীন হবে। এটাই ডিস্টেন্স, এটাই ডিস্টেন্স। আগে চরিত্র গঠন করতো, এখন চরিত্র ধ্বংস হবে, ঠিক কিনা? তা আমরা অনেক গল্প পড়ছি। একটা গল্প বইতে পড়ছি না, এমনি পড়ছি, স্মরণ নাই। ওই যে এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে বেড়াইতে আসছে। এখন দুই বন্ধু, শহরের বন্ধু আর গ্রামের বন্ধু। এখন দুই বন্ধু গেছে ঘুরতে জঙ্গলের মধ্যে। এখন দেখে সামনে একটা ভাল্লুক। ভাল্লুক দেখা গ্রামের বন্ধু এক লাফে ধুমসে গাছের উপরে উঠে গেছে। এখন শহরের বন্ধু তার গাছে উঠতে পারে না, কি করবে? ও ওই জায়গায় মরার ভান ধরছে। এটা গল্প, তো সত্য কিনা আমি জানি না, যে ভাল্লুক নাকি মরা জিনিস খায় না। সে এমন ভাবে শ্বাস প্রশ্বাস বন্ধ করে আছে, ভাল্লুক তার নাক মুখ কানের কাছে সুইটা ডুইকা চলে গেছে। ভাবছে শ্বাস প্রশ্বাস চলতেছে না, এটা মনে হয় মরা। এখন ও তো ওইভাবেই আছে। একটু পরে ভাল্লুক চলে যাওয়ার পরে বন্ধু গাছ থেকে নামছে। নামার পরে জিজ্ঞাসা করতেছে, বন্ধু ভাল্লুক তোমার কানে কি বইলা গেল? ও বলে কি, বিপদে বন্ধু চেনা যায়। ভাল্লুক কি বইলা গেছে? বিপদে বন্ধু চেনা যায়। গল্পটা বাদ দেন, কথাটা তো রিয়েল, তাই না? কথাটা বাস্তব। আপনি মুসিবতে বন্ধু চিনতে পারবেন, কে আপনার কল্যাণকামী, কে আপনাকে মহব্বত করে ভালোবাসে, এটা বিপদে চিনতে পারবেন। আপনার যখন আছে, আপনি যখন আছেন, পাওয়ার আছে, ক্ষমতা আছে, কাঁঠাল পাকলে মাছির অভাব হয় না। যখন পাওয়ার থাকবে কত মানুষ কাছে আসবে, দেখবেন যখন পাওয়ার নাই এটারে সুইপারও গোনায় ধরে না। এর বাস্তবতা আপনাদের বোঝানো লাগবে না, আপনারাও দেখতেছেন, আমরাও দেখি, সব জায়গায় একই অবস্থা। 6 মাস আগেও যার ফুলফিল পাওয়ার ছিল, 6 মাস পরে ফাতি নেতাও তার একটা বকা দেয়। অথচ এইগুলা জুতা ছাটার জন্য কত পয়সা ছিল, ঠিক কিনা বলেন? তার মানে আমি আপনি যদি পাওয়ারে যখন থাকি, কেউ যদি পাওয়ারে থাকে, ক্ষমতায় থাকে, ও যদি মনে করে এরা আমার শুভাকাঙ্ক্ষী, আমি বলবো তাহলে আপনি সবচাইতে বড় ভুলের মধ্যে আছেন। আপনার যখন থাকবে না, আপনি দেখবেন এগুলা কেউ নাই, আপনার মাথায় পিটাইতে হয়ে আর দ্বিধাবোধ করবে না। এখন সবচাইতে বড় কল্যাণকামী বন্ধুকে, যে আমার মুসিবতে আমার পাশে থাকবে, আমাকে বিপদে সাহায্য করবে। সকলে চলে যাবে কিন্তু কেউ আমার থেকে যাবে না। যেমন এক্সাম্পল টানতে পারি কি, আপনারা জানেন পাকিস্তানে ইমরান খান, সে ক্রিকেট খেলায় বিশ্বকাপ জিতছে, সেটা ভিন্ন কথা, কিন্তু সে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। সর্বপ্রথম যখন তাকে মূলত আমেরিকা তাকে ক্ষমতা থেকে নামিয়ে দিল, আমেরিকা সব সিস্টেম করে ওইভাবে ক্ষমতা থেকে নামাই দিচ্ছে, তখন সংসদে একটা মানুষ, একটা লোক বক্তব্য দিয়েছিল।
কেউ ছিল না তার পক্ষে, কিন্তু সে বলিষ্ঠ কণ্ঠে ইমরান খানের পক্ষে বলছে, এখনো সে আছে। তো চিন্তা করেন, মুসিবতে যখন সবাই পাশ থেকে কেটে গেছে, এই লোকটা তার পাশ থেকে যায় নাই। এটা আমি দুনিয়ার একটা এক্সাম্পল বোঝানোর জন্য বললাম আর কি। মনে করেন আর একটা এক্সাম্পল, আপনি এখান থেকে শান্তিরহাট গেছেন, আপনার সাথে এমন একজন লোক আছে যে 24 ঘন্টা সজাগ থাকলে, আপনার পাশে থাকলেই বলে আপনারে খুব ভালোবাসি ভাই, আপনারে খুব মহব্বত করি, আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। এরকম একজন লোক এত ভালোবাসে আপনাকে, আপনি তাকে নিয়ে পটিয়া গিয়েছেন অথবা শান্তিরহাট গেছেন। এখন স্বাভাবিক ওখানে যাওয়ার পরে যে কোনো একটা প্রবলেম আপনার সাথে হয়েছে, কথা কাটাকাটি গ্যাঞ্জাম হয়েছে, আপনি একটা মুসিবতে পড়েছেন। মানুষ যখন মুসিবতে পড়ে তার নজর থাকে আশেপাশে আমার পরিচিত কারা আছে, আমি কাদের হেল্প পেতে পারি, কাদের ডাকলে আমার কাছে আসতে পারে। এখন ওর সাথে তো ওর বন্ধু আছে, ও চিন্তা করছে আমি তো একা না, কমপক্ষে আমার বন্ধু তো আছে। এখন ডাইন পাশে তাকায় দেখে, বাম পাশে তাকায় দেখে, বন্ধু তো বহুদূর, বন্ধুর ছায়াও নাই। মানে আপনি মুসিবতে পড়তে দেরি, মাশাল্লাহ ও পাশের থেকে দৌড়াইয়া সরতে কোনো দেরি নেই। এখন আবার বাসায় আসছেন, মুসিবতটা আল্লাহ দূর করছে, অন্যরা সাহায্য করছে, মুসিবত শেষ। বাসায় এসে সিএনজি থেকে নামছেন, ও দৌড় দিয়া গলা জড়ায় ধরে বলতেছে, বন্ধু তোমারে খুব ভালোবাসি। এখন বলেন তো কি করবেন? ওরে কি আদর করবেন? টাকা পয়সা দিবেন? লাঠি হাতের কাছে থাকলে এমন পিটানি দিবেন যে চিটিং, মিথ্যাবাদী, প্রতারক, ধোঁকাবাজ। আমি যখন বিপদে পড়ছি, তুই যদি সত্যিই আমাকে মহব্বত করতি, মুসিবতে সব চলে যাইতো, তুই আমার পাশে থাকতি, ঠিক কিনা বলেন? তাহলে প্রকৃত কল্যাণকামী, প্রকৃত পক্ষে আমাকে আপনাকে ভালোবাসে সে, যে মুসিবতে আমার আপনার পাশে থাকবে, ঠিক কিনা? দুনিয়ার মুসিবত কোন মুসিবত নয়, আল্লাহর কসম। দুনিয়ার মুসিবত সবার আছে। আমাকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনার প্রবলেম কি? আমি 100টা সমস্যা বলতে পারবো, আপনিও পারবেন। কত মুসিবত বিপদ আমাদের, বলেন তো। চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে, হাজারো মুসিবত যার, তার কোনো মুসিবত আর থাকবে না। সেজন্য দুনিয়ার মুসিবত এটা সাধারণ মুসিবত। সবচাইতে বড় মুসিবত হলো কিয়ামতের দিন। কিয়ামতের ময়দানে সবচাইতে বড় মুসিবতের মুখোমুখি আমাদের হওয়া লাগবে। তাহলে আমাকে আপনাকে ভালোবাসে কে? বড় মুসিবতে পাশে থাকবে যে। এখন দুনিয়ায় তো আমার মা আমার জন্য জীবন দিয়ে দেয়, বাবা দিয়ে দেয়, সন্তান দিয়ে দেয়। আসলে কি এরা আমার সবচাইতে বড় মোহাব্বতের পাত্র কিনা একটু পরীক্ষা করার দরকার। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, যেই মানুষগুলো দুনিয়ায় আমার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, ওই মানুষগুলো কিয়ামতের দিন আমার সামনে আসবে না। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ রাত অবধি বিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলবার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আজকে শাবান মাসের 6 তারিখ। যখন রজব মাসের আগমন ঘটতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকেই দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যে আমাদের রজব এবং শাবানের বরকত দান করেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। একটা মানুষ একটা জিনিস পাওয়ার কামনার মাধ্যমেই বোঝা যায় যে এই জিনিসটা কেমন দামি এক জিনিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে যেটা চাইবেন, বুঝতে হবে ওটা অন্যতম দামি এক জিনিস, ঠিক কিনা বলেন? সেজন্য এই রমজান, এই রোজা, এটা অন্যতম দামি এক জিনিস। রমজান মাস, হায়াত মৌতের কথা তো বলা যায় না। আমরাও আল্লাহ তাআলার কাছে সব সময় এই দোয়াটা করব যে আল্লাহ আপনি আমাদেরকেও রমজান পর্যন্ত কমপক্ষে আমাদের হায়াতটাকে আপনি বাড়ায় দেন। সকলে বলি আমিন।
আবার যখন শাবান মাস আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, আহসু হেলালা শাবান আলি রমাদান, তোমরা রমজানের প্রস্তুতির জন্য শাবানের চাঁদ বা শাবানের তারিখ গণনা করো। যখন দেখবেন নির্দিষ্ট বড় কোনো বিষয় হয়, বিশ্বকাপ, ফুটবল, ক্রিকেট খেলা, বড় কোনো আয়োজন হবে, আপনারা যারা পত্রিকা পড়েন দেখবেন পত্রিকার প্রথম পেজে একেবারে সামনে একটা গোল বৃত্ত দিয়ে লেখা থাকে আর মাত্র 100 দিন। এরপরে একদিন কমে লেখা থাকে যে আর মাত্র 99 দিন। এই যে ডে কাউন্ট করা হয়, দিন গণনা করা হয় কেন? এটার প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্য। আর যখন ওই সময়টা আস্তে আস্তে নিকটে হয়, তখন দেখবেন যারা খেলা প্রেমী, এটা কি জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ আমি ও কথা বলতেছি না, আমার যেটা বোঝানোর উদ্দেশ্য, যখন সময় নিকটবর্তী হয়, একেবারে যখন একদিন, এই সময় তার মধ্যে আলাদা একটা উত্তেজনা, আলাদা একটা আগ্রহ, আলাদা একটা অবস্থা তার মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? রমজান মাস যদি আমরা এভাবে প্রতিদিন গণনা করি যে আজ সন্ধ্যার পর থেকে নিয়ে 6 তারিখ, আগামীকাল 7 তারিখ, তাইলে আছে কয়দিন? সর্বোচ্চ 22 দিন অথবা 23 দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাঁদের তারিখ গণনা করার উদ্দেশ্য কি, কেন বললেন? কেউ যদি মনে করে শুধু তারিখের হিসাব রাখা, বিষয়টা কিন্তু এমন নয়। বুজুর্গানে দিন বলেন মূলত তারিখের হিসাব রাখার সাথে সাথে, যেহেতু লি রমাদান, রমজানের জন্য, অর্থাৎ তোমরা রমজান মাসের ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য হেলাল, শাবানের হেলাল তথা শাবানের চাঁদ অথবা শাবানের তারিখগুলো তোমরা গণনা করো। শুধু তারিখ মৌখিকভাবে গণনা করলে হবে না, তারিখ গণনা করার সাথে সাথে নিজেদেরকে রমজানের জন্য প্রস্তুত করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ একটা জিনিস যদি প্রস্তুতি থাকে, ওই জিনিস সামনে যখন আসে এটা সহজ হয় তুলনামূলকভাবে। যেমন পরীক্ষা হয় মাঝে মধ্যে, কোনো স্কুল, কোনো কলেজ, ভার্সিটি, মাদ্রাসা যাই বলেন না কেন, কোনো জায়গায় এমন নিয়ম নাই যে হঠাৎ করে স্যার এসে বলবে, এই সবাই চলো পরীক্ষার হলে তোমাদের পরীক্ষা হবে। এরকম কি কোথাও হয় নাকি? হয় না। আগে প্রস্তুতি নেওয়ার সুযোগ দেওয়া হয়, 2-3 মাস আগে নোটিশ জানায় দেওয়া হয়, পরীক্ষার তারিখ জানায় দেওয়া হয়, এরপরে নির্দিষ্ট তারিখে পরীক্ষা নেওয়া হয়। এখন বলেন তো, যখন স্টুডেন্ট জানতে পারলো যে 2 মাস পরে আমার পরীক্ষা আছে, অমুক তারিখ থেকে আমার পরীক্ষা, যেই ছাত্র বা যেই স্টুডেন্ট পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুতি নিবে, 2 মাস আগ থেকে যথাযথ প্রস্তুতি যে নিবে, বলেন তো পরীক্ষার হলে আগের থেকে প্রস্তুতি নেওয়ার কারণে যারা প্রস্তুতি নেয় নাই তাদের তুলনায় তার পরীক্ষা সহজ হবে না কঠিন হবে? নিঃসন্দেহে প্রস্তুতির কারণে সহজ হবে। এজন্য শাবান মাস যখন আসতেন, নবীজি কি করতেন? নবীজি এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, এই মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতেন। রোজা রাখলে লাভ কি? রমজানের প্রস্তুতিটা ভালো হবে। আপনাদের মসজিদে বা আপনাদের এলাকায় হয় কিনা জানা নাই, হইলে আমার একটু বললেন। শহরে গ্রামে সব জায়গায় দেখি রোজার প্রথমে বিশেষ করে কয়েকদিন মানুষজন রোজা রেখে যখন জোহরের নামাজ পড়তে আসে, জোহরের নামাজটা কোনো মতে পড়ে একেবারে 4 হাত পাও 4 দিক দিয়ে মসজিদের মধ্যে শুয়ে পড়ে। এখন উনি বেঁচে আছে না মারা গেছে অনেক সময় বুঝাই পুরস্কার হয়ে যায়। এখন কাছে গিয়ে একজন বলে, ভাই কি হয়েছে, কি হয়েছে? উনি উঠে, ভাই রে রোজায় ধরছে। কিসে ধরছে? রোজা কি আবার ধরতে পারে নাকি? মানে বিষয়টা হলো, উনি যে না খেয়ে আছে, এটা তো অভ্যস্ততা নাই ওনার, যার কারণে ওনার খুব কষ্ট হইতেছে। তারাবির নামাজ 20 রাকাত পড়তে খুব কষ্ট হইতেছে। কারণ মানুষ যখন সারাদিন না খেয়ে থাকে, এরপরে যখন তার পেটে খাবার যায় ইফতারের সময়, সে যখন খায় স্বাভাবিক তার শরীরটা একটু ছেড়ে দেয়। আর 1-1.5 ঘন্টা পরে তারাবি পড়ানো এটা খুব কষ্টকর হয়ে যায়। কিন্তু যারা আগের থেকে এই বিষয়ে অভ্যস্ত, যদি এই মাসে নবীজি 2-1 দিন ছাড়া একেবারে সব দিন রোজা রাখতেন, এক হাদিসে এরকম আসছে। এখন বলেন, কেউ যদি আগের থেকে রোজা রাখায় অভ্যস্ত হয়ে যায় 1 মাস ব্যাপী,
তাহলে সে তার দেহটাকে একেবারে সিয়ামের সাথে রোজার সাথে অ্যাডজাস্ট করে যদি রমজান শুরু করতে পারে, তাহলে রমজানে ইবাদত করা তার জন্য যারা প্রস্তুতি নেয় নাই তাদের জন্য যেমন কঠিন হবে, যে প্রস্তুতি নিছে তার জন্য অনেক অনেক বেশি সহজ হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? এজন্য আমরা এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। শুধু রোজার প্রস্তুতি না, গুনাহ থেকে বাঁচার প্রস্তুতি নিব। এমনি নফল নামাজ 2-4 রাকাত একটু পড়ায় অভ্যস্ত হব। তাহলে আশা করা যায় আমাদের রমজানটা বেহুদা কাটবে না। আমরা অনেকে মনে করি যে রোজার মাস না খেয়ে থাকার নামই মনে হয় রোজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেকে রোজা রাখে এটা শুধু না খেয়ে থাকাই হয়, কিন্তু একজন রোজাদারের জন্য হাদিসের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই সমস্ত পুরস্কারের কথা নবীজি বর্ণনা করেছেন, ওই সমস্ত পুরস্কার একজন রোজাদার যদি পরিপূর্ণ রোজার হক আদায় না করে তাহলে সে বঞ্চিত হয়ে যায়। যেমন পরীক্ষা 100-র মধ্যে 33 পেলে পাস, ঠিক না? যদি আপনি একেবারে সবাইকে ইনক্লুড করেন পাশের মধ্যে, তাহলে যে 33 পেয়েছে সেও পাস, যে 90 পেয়েছে সেও পাস। কিন্তু বলেন তো 2 পাশের মধ্যে তফাৎ আছে না নাই? তাহলে একজন মানুষ যখন সুবহে সাদিক থেকে নিয়ে একেবারে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকবে, ও হলো 33 পেয়ে পাস। 33 পেয়ে যে পাস করে সে মানুষের সামনে পাশের কথা বলতে লজ্জা পায়, এর চাইতেও মনে করে ফেল গেলেই ভালো হইবে। 33 পেয়ে যারা পাস করে এরা মানুষের সামনে নিজের রেজাল্টের কথা বলতে কি পায়? লজ্জা পায়। কিন্তু যারা গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করে এরা মানুষের সামনে একেবারে বুক ফুলিয়ে বলে আমি পেয়েছি গোল্ডেন এ প্লাস। তাহলে রোজাদারের প্রতিদানটাও এরকম। যদি আমরা আগের থেকে রোজার প্রস্তুতি নিয়ে পরিপূর্ণভাবে রমজান মাসের হক আদায় করে রোজা রাখতে পারি, তাহলে ঈদগাহ থেকে গোল্ডেন এ প্লাস নিয়ে আশা করা যায় বাড়িতে ফেরা যাবে ইনশাআল্লাহ। যদিও আমি এই বিষয়ে কথা বলবো না, অন্য বিষয় বলার নিয়ত করেছি। এরপরেও যেহেতু সামনে রমজান আসতেছে, শাবান মাস চলতেছে, এ ব্যাপারে কিছু কথা বলা আসলে জরুরি, এই জন্য বললাম। আপনাদের ইমাম খতিব যারা আছেন এনারা তো অবশ্যই এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শাবানেরও বরকত দান করেন, রমজানের প্রস্তুতি নিয়ে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করেন, রমজানের হকগুলো আদায় করে রমজান মাসের যত আমল আছে সবগুলোকে করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই হায়াত, এই যে রমজান আমরা পাচ্ছি, এটা বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা তো আমাদেরকে অজস্র অগণিত নিয়ামত দিয়েছেন। কত নিয়ামত আল্লাহ দিয়েছেন, দুনিয়ার কোনো হিসাব রক্ষক কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও আল্লাহ প্রদত্ত নিয়ামতের হিসাব করে শেষ করতে পারবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করো হিসাব করতে পারবা না। আল্লাহ তাআলা অগণিত নিয়ামত দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার নিয়ামত গুলো কম দামি বিষয়টা এমন নয়, বরং আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন কিছু নিয়ামত বিনা চাওয়ায় বিনা টাকায় দিয়েছেন, ওই বিষয়গুলো যদি আমাকে আপনাকে টাকা পয়সা দিয়ে কেনা লাগতো বেঁচে থাকা সম্ভব হতো না। স্বাভাবিকভাবে বাজারের অবস্থা কেমন হয় যারা বাজার করেন তারা বুঝবেন। স্বাভাবিক শীতকালীন সময়, শীতের সময় বাজারে সবজি বেশি পাওয়া যায়, এই জন্য দাম কম থাকে। ঢাকায় মাঝে মধ্যে দেখি গরমের সময় গ্রীষ্মকালে 1 কেজি টমেটোর দাম হয় 300, 350 টাকা, 400 টাকা। কিন্তু যখন শীতকাল আসে, 3, 4, 5, 6 মাসের ব্যবধান, যখন উৎপাদন হয়, চাষ হয়, চাষাবাদ হয় শীতকালে, যেই টমেটো 1 কেজি 400 টাকা দিয়ে কেনা লাগতো সিজনে, সেইটা 1 মনও কেউ 400 টাকা দিয়ে কেনে না। বাজারের সিস্টেম হলো, বাজারে যখন অ্যাভেলেবেল আছে, বেশি আছে, দাম কম। যেটা অ্যাভেলেবেল নয়, কম পাওয়া যায়, সেটার দাম চাহিদার কারণে বেশি। কিন্তু আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত গুলো এমন নয়, অগণিত বিধায় কম দাম এমন নয়।
বরং আল্লাহ তাআলা দামি দামি নিয়ামত আমাকে আপনাকে বিনা টাকায় বিনা চাওয়ায় দিয়েছেন। যেমন আমি মাঝে মধ্যে বলি, দামি একটা নিয়ামত, মানুষ না খেয়েও হায়াত যদি থাকে অনেক দিন বেঁচে থাকতে পারে, যদি হায়াত থাকে। অনেকে দেখেও হয়তো থাকবেন, সৌদি আরবের এক প্রিন্স অ্যাক্সিডেন্ট করেছে দুর্ঘটনায়, তার অবস্থা এতটা শোচনীয়, সে ফার্স্ট চান্সেই কোমায় চলে গেছে, লাইফ সাপোর্ট লাগানো। একটা মানুষ কোমায় যাওয়া, লাইফ সাপোর্ট লাগানো মানে তার জীবনের শুধু শ্বাসটা বন্ধ হতে বাকি। না তার কোনো সেন্স আছে, না কোনো ব্যালেন্স আছে, সে না খেতে পারে, না নিজে কোনো অনুভূতি প্রকাশ করতে পারে, না নড়াচড়া করতে পারে, তার খাওয়ার কোনো উপায় নাই, প্রস্রাব পায়খানার কোনো উপায় নাই। 17 বছর এক অবস্থায় পার হয়ে গেছে, ভাতও খায় নাই, রুটিও খায় নাই, শুধুমাত্র নল দিয়ে তাকে কিছু তরল পানীয়, স্যালাইন জাতীয় পানি জাতীয় কিছু খাবার তার ভেতরে পৌঁছায় দেওয়া হচ্ছে। ওই অবস্থায়, ওই শোচনীয় অবস্থায়, ভাতবিহীন, রুটিবিহীন, গোশতবিহীন, খাদ্যবিহীন 17 বছর ওকে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কে? তাহলে একটা বিষয় আমরা নিশ্চিত হলাম, খাবারের কারণে যে মানুষ বেঁচে থাকে তা নয়, মূল বিষয়টা হলো হায়াত। হায়াত যদি না থাকে কেউ বেঁচে থাকবে না, এটাই স্বাভাবিক। তবে আল্লাহ তাআলা কিছু জিনিসকে মানুষের বেঁচে থাকার জন্য কম্পালসারি করে দিয়েছেন, যেটা লাগবেই লাগবে। মানুষ ভাত না খেয়ে, রুটি না খেয়ে, পানি পান করেও হায়াত থাকলে বেঁচে থাকতে পারে দীর্ঘদিন। কিন্তু বলেন তো, কোনো মানুষ যদি অক্সিজেন গ্রহণ করতে না পারে অথবা কার্বন ডাই অক্সাইড না ছাড়তে পারে, এই মানুষটা 2, 4, 5, 6 দিন বেঁচে থাকতে পারবে নাকি? আছে আপনাদের এলাকায় কেউ যে না হুজুর 2, 4, 5 দিন তার অক্সিজেন নেওয়া লাগে নাই, আলহামদুলিল্লাহ বেঁচে আছে? গোটা দুনিয়ায় 2, 4 জন আছে? নাই। অথচ এই জিনিসটা যদি মানুষের থেকে মাত্র 5 মিনিটস আলাদা হয়ে যায়, মাত্র 5 মিনিট যদি তার থেকে অক্সিজেন বিচ্ছিন্ন হয়ে যায়, চিকিৎসা বিজ্ঞান বলে সে আর বেঁচে থাকতে পারবে না। যারা চাকরিজীবী তাদের হিসাবের একটা লিমিট আছে। মাসে সে স্যালারি পায় 30,000, মাসের 5 তারিখে, 7 তারিখে, 10 তারিখে সে বেতন পায়। তার জীবনের একটা স্কেল আছে, নিয়মতান্ত্রিকতা আছে। সে মন চাইলেই যেমন খুশি তেমন খরচ করতে পারে না, স্টেপ বাই স্টেপ তাকে খরচ করতে হয়। কিন্তু অনেক সময় দেখা যায় শরীর অসুস্থ, মা অসুস্থ, বাবা অসুস্থ, এক্সট্রা কিছু পয়সা খরচ হয়ে গেছে। এদিক দিয়ে চাউলের বস্তা প্রায় শেষের দিকে, যেই পরিমাণ টাকা, যেই পরিমাণ বাজার তার ঘরে আছে, হয়তো 10 দিন যেতে পারে, কিন্তু বেতন পাইতে দেরি আরো 15 দিন। 10 দিনের খাবার এখনো ঘরে আছে, তবে বেতন পাইতে বাকি আছে 15 দিন। যারা চাকরিজীবী ওই চিন্তা করে তাদের কপালে ভাঁজ পড়ে যায়, চিন্তা চলে আসে যে বাকি 5 দিন বেতন পাওয়ার আগ পর্যন্ত কেমনে চলবো। 10 দিনের খাবার ঘরে থাকার পরেও পরের 5 দিনের জন্য টেনশনে ঘুম আসে না। কিন্তু বলেন তো, আমি আপনি কোনোদিন এই চিন্তা করেছি নাকি? রাতের বেলায় শোবার সময় কোনোদিন আমি আপনি হয়তো এই চিন্তা করি নাই, এখন তো ঘুমাইতে গেলাম, সকালে যদি অক্সিজেন না পাই কেমনে বেঁচে থাকবো? এই চিন্তা আমিও করি না, আপনারাও করেন না। কেন আমাদের করা লাগে না? কারণ বেঁচে থাকার জন্য এই অমূল্য অপরিহার্য অক্সিজেন অতি সহজে আমাদের জন্য যিনি ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? এটা একটা দামি নেয়ামত, তবে এটা সবচেয়ে দামি নেয়ামত নয়। সবচেয়ে দামি নেয়ামত হলো ঈমান। দামি দামি নেয়ামত গুলোর মধ্যে আমরা একটা নেয়ামত পেয়েছি, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমাদের জন্য আল্লাহ তাআলার ঘোষণা, বিশেষ অনুগ্রহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের জন্য আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ, মুমিনদের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ।
যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল পাঠিয়েছেন। এখন প্রথম প্রশ্ন হলো, মুমিনদের মধ্য থেকে মুমিনদের জন্য রাসূল পাঠালেন, এটা কত কারণে অনুগ্রহ? আমি যদি ওই দিকে যেতে যাই তাহলে অন্য কথায় চলে যাব। প্রথম কথা হলো, আমাদের উপরে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও তিনি মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ, তবে গোটা সৃষ্টি জগতের জন্য তিনি রহমত। স্পেশালি মুমিনদের জন্য অনুগ্রহ, কিন্তু গোটা সৃষ্টি জগতের জন্য তিনি রহমত। এজন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীজির ব্যাপারে ঘোষণা দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আলম এক বচন, আলামিন বহু বচন। আলম অর্থ একটা জগৎ, আলামিন বহু জগৎ। একেবারে প্রথম আসমানের নিচে জগৎ যে শুধু একটা পৃথিবী তা নয়, অগণিত জগৎ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কত রাখছে? বিজ্ঞান বলে এটা আমরাও হিসাব করতে পারবো না। কত জগৎ আছে, এর হিসাব বিজ্ঞানেরও করা সম্ভব নয়। আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিহা সর্বাধিক বেশি, সবচাইতে বেশি যেই সূরা তিলাওয়াত হয় সূরা ফাতিহা। প্রত্যেক নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা লাগে, তবে সবার পড়তে হয় না। ইমামের পেছনে যখন পড়া হয়, ইমামের কেরাত হলো মুসল্লির কেরাত। জামাতে পড়া হোক আর একাকী পড়া হোক, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা লাগে কি লাগে না? সূরা ফাতিহার শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য। কে আল্লাহ? বলে রব্বুল আলামিন, জগৎ সমূহের রব। তার মানে যত জগৎ আছে সব জগতের রব হলেন আল্লাহ, প্রতিপালক হলেন আল্লাহ। আর আল্লাহ তাআলাই আমার আপনার নবীজির ব্যাপারে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সোজা কথা হইল, আল্লাহ তাআলা হলেন জগৎ সমূহের জন্য রব, আর আমার আপনার নবীজি হলেন জগৎ সমূহের জন্য রহমত। গোটা সৃষ্টিকুলে একটা ইঞ্চি জায়গা নাই যেই জায়গার রব আল্লাহ তাআলা নন। এরকম একটা ইঞ্চি জায়গা দেখাতে পারবেন যে যেই জায়গার রব আল্লাহ নয়? আছে এরকম একটা জায়গা? গোটা সৃষ্টিকুলে একটা ইঞ্চি জায়গা এমন নাই যেই জায়গার রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ নন। আল্লাহ তাআলা যেই জায়গার রব, আমার আপনার নবীজিও সেই জায়গার জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। এই কারণে কাফেররাও নবীজির কারণে উপকৃত হয়েছে। চূড়ান্ত পর্যায়ের অবাধ্য হওয়ার পরেও আল্লাহ তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করে দেন নাই। কাফেররা উপকৃত হয়েছে নবীজি রাহমাতুল লিল আলামিন হওয়ার কারণে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। উপকৃত শুধু মুমিনরা হয় না, গোটা সৃষ্টি জগতের সকলেই হয়। আবু জেহেল কাফেরদের সর্দার, নবীজির সামনে এসে, সহিহ মুসলিমের হাদিস, নবীজির সামনে এসে নবীজিকে শোনায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে আল্লাহ, আপনি যদি সত্যই এই কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। নবীজিকে শোনায়া আল্লাহর কাছে দোয়া করতেছে। ওর যদি এই দোয়াটা করতেই মন চাইতো, নবীর সামনে করার কি দরকার ছিল? একাকি আল্লাহর কাছে করলেই দইতো। নবীর সামনে বলার কারণ কি? কারণ আছে না নাই? নবীকে শোনায় আল্লাহরে বলতেছে মানে কি? নবীরে টিটকারি করতেছে। আল্লাহ, আপনি লোক আর পান নাই কোরআন নাজিল করার, এর উপরে করছেন। আমি হইলাম গোত্রপতি, সর্দার, নেতা, আমার এত লোকজন আছে, টাকা পয়সা আছে, আপনি কোরআন আমার উপরে নাজিল করবেন? লোক আর পান নাই, ওই মুহাম্মাদের উপরে করছেন। মানে খোসা দিয়া টিটকারি করে ছোট বানানো, নবীজিকে কথার দ্বারা আঘাত করে কষ্ট দেওয়া হলো মূল উদ্দেশ্য। না হলে কেউ চায় না যে তার উপরে আযাব আসুক।
আবু জাহেল যখন আল্লাহর কাছে বলতেছে যে আপনি আমারে পাথর বর্ষণ করেন, নাইলে যন্ত্রণাদায়ক শাস্তি দেন, কি মনে হয় আজরাইল যদি আইসা বলতো তোর মরতে মন চায়, আয় তোরে সাইজ করি, তখন কি কইতো? দূর, এমনি এমনি কইছি। তখন আর মরতে চাইতো না, তখন বলতো কি যে এটা এমনি এমনি বলছি। আমাদের সমাজে কিছু মানুষ আছে, মানুষ আসলে সমাজে কেউ কারো শত্রু হইতে শত্রুতা করা লাগে না। আমার সাথে আপনার সাথে, আপনার সাথে অন্যের সাথে কোনোদিন কোনো মুখ কালাকালি হয় নাই, ওই লোকটাও আপনার শত্রু হয়ে যাইতে পারে। যেই রোগের কারণে হয় সেই রোগের নাম হলো হিংসা। সেই রোগের নাম কি? হিংসা। দেখা গেল ওই ব্যক্তির চাইতে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করছে বেশি, সম্পদ দিছে বেশি। আগে আপনার ওই লোকের কাছে আপনি মুখাপেক্ষী ছিলেন দুনিয়ার হিসাবে, আল্লাহ তাআলা এখন আপনার এত বড় বানায় দিছে যে মানুষ আপনাকে মহব্বত করে, ভালোবাসে। সমাজের অনেক মানুষের দুশ্মন হওয়ার জন্য আপনার আর কোনো কিছু লাগবে না। এই অগ্রগতি, উন্নতি, সমৃদ্ধি অন্য 10 জনের হিংসার কারণ হয়ে দাঁড়াবে, ঠিক কিনা বলেন? এমনি এমনিই মনে মনে আপনার শত্রু মনে হবে। সমাজের অবস্থা হলো এইরকম। এখন অনেক সময় এরকম হয়, মনে করেন একজনের ছেলে, একটা মানুষ গরিব, অসহায়, দরিদ্র, একেবারে তার কিছুই নাই। লোকটার ছেলে লেখাপড়া করেছে, পরিশ্রম করেছে, বিসিএস ক্যাডার হয়েছে, বড় অফিসার হয়ে গেছে, এলাকার মধ্যে সে সবচাইতে সম্মানিত তখন। অথচ এই সম্মানিত ব্যক্তির বাবা এক সময় আর একজনের বাড়িতে কাজ কাম করছে। এখন মানুষেরা বলা বলি করে, দেখছো অমুক চাচা এত কষ্ট করতো, মানুষের বাড়িতে কাজকর্ম করতো, আল্লাহ তাআলা তার দিকে তাকাইছে, ছেলেটা বড় অফিসার, এখন আর চাচার কষ্ট হবে না, আমাদের গ্রামের সবচাইতে বড় চাকরিজীবী। এখন এই যে গরিব মানুষের উন্নতি, এটা কি সবার ভালো লাগবে নাকি? ভালো লাগবে না। এখন ওই যে যার বাড়িতে ওই ছেলের বাবা কাজ করতো, এখন মনের মধ্যে হিংসা চলে আসছে, আরে এতকাল আমার বাড়িতে কাজ করছে, এখন তো আমার তারে সার সার বলা লাগবে। এবার যে বলতেছে, কি বলা বলি করতেছো, কি হয়েছে এখানে? বলে, চাচা শুনেন নাই অমুকের ছেলে বড় অফিসার হয়ে গেছে। এখন কি বলে? আমাদের গ্রাম অঞ্চলে বলে, অমুকের ছেলে এই হয়ে গেছে, হায় আল্লাহ, কিয়ামতের আর বাকি নাই, এ খবর শোনার আগে বললাম না কেন? এরকম বলার লোক তো আলহামদুলিল্লাহ এদিকে নাই। আপনাদের ভাষায় বা আপনাদের ল্যাঙ্গুয়েজে বলবে, আছে তো? এখন বলেন তো, ওই টাইমে আজরাইল আইসা যদি বলে এত মরতে মন চায় চলেন তাইলে, তাহলে বলবে আস্তাগফিরুল্লাহ, তো এমনি কইছি, সত্যি সত্যি কি মরতে চাইছি নাকি? এখন এই যে কথাটা বললো, ওর এই খবর শোনার আগে আমি মরলাম না কেন, মূলত ওই ব্যক্তিকে তিরস্কার করা, ছোট করা, লজ্জা দেওয়া, এটা মূল উদ্দেশ্য। নবীজিকে এই কথা বলছি, নবীজির অন্তরে একটু কষ্ট লাগছে না? কষ্ট লাগছে। নবীজি কোনো জবাব দেয় নাই। নবীজিকে কষ্ট দিবে আর আল্লাহ তাআলা কিছু বলবে না, এটা তো হইতে পারে না। জবাব পাঠায় দিছেন আল্লাহ। কে জবাব দিছে? আল্লাহ রাব্বুল আলামিন। কেমন যেন আমার আপনার নবীকে বলে, হাবিব, ওরা যেটা চায় আমি আল্লাহ ওদেরকে সেটা দিতাম, কিন্তু কেন দেই না? আপনার কারণে দেই না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন আমি তাদেরকে কোনো আযাব দিব না, কারণ গোটা সৃষ্টি জগতের এমন একটা জায়গা নাই যেই জায়গার রহমত আপনি নন। যেহেতু রহমাতুল লিল আলামিন জমিনের উপর থাকা অবস্থায় কেমন করে আমি আযাব দেই? এজন্য আপনি যেহেতু তাদের মধ্যে আছেন, আপনার সম্মানার্থে এরা অবাধ্যতা করার পরেও, এই রকম আচরণ করার পরেও আমি ওদেরকে শাস্তি দেই না। কিন্তু শাস্তি দিব না তা না, শাস্তি দিব, কিন্তু আপনি থাকার কারণে কেন দেই না? কারণ আপনি তো রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। তবে মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ, তার উম্মতের জন্য, মুমিনদের জন্য বিশেষ মায়া, বিশেষ ভালোবাসা। প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে। আমার আপনার নবীও আমাকে আপনাকে ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে যখন নবীজি কিছু বলার সুযোগ পাইতেন, উম্মতের ব্যাপারে আগে বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছে, ওইখানে গিয়েও উম্মতের কথা নবীজি বলেন নাই। উম্মতের কথা বলার কারণেই তো আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, যেই হাদিয়াগুলো দিয়েছেন এর মধ্যে একটা হলো
যে আপনার উম্মত যদি শিরিক থেকে বেঁচে থাকে, পাপ যত বড় হোক না কেন, শিরিক থেকে বেঁচে থাকলে আমি আল্লাহ মাফ করে দিব। এজন্য যখনই সুযোগ পাইতেন নবীজি তখনই আল্লাহ তাআলার কাছে উম্মতের কথা বলতেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম বসা, নবীজির সাথে। নবীজি হঠাৎ করে কোরআন থেকে তিলাওয়াত করতেছেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামা কাউলুল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। নবীজি তিলাওয়াত করলেন যা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেছে। কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম 13 নম্বর পারায় ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। সেই দোয়ার খবর আল্লাহ তাআলা কোরআনে জানায় দেন। দোয়া করে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, রব, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলেছে, পথভ্রষ্ট করে ফেলেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, তবে যারা আমার আনুগত্য করেছে তারা তো আমার দলভুক্ত। ওয়া মান আসানি, আর যারা আমার আনুগত্য করে নাই, যদিও ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে ঈমান আনে নাই, তথাপিও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত। প্রত্যেকটা নবীর তার উম্মতের প্রতি মায়া, মোহাব্বত, ভালোবাসা আছে। উম্মত নেককার হোক আর গুনাহগার হোক, প্রত্যেকটা নবীর তার উম্মতের প্রতি মায়া, মোহাব্বত, ভালোবাসা আছে। ইব্রাহিম আলাইহিস সালামেরও তার উম্মতের উপরে ভালোবাসা আছে, যদিও তারা গুনাহগার, পাপে লিপ্ত। বরং কিছুটা সময় তো এমন হয় যে নেককারের চাইতে যে পাপাচারে লিপ্ত তার জন্য চিন্তা আরো বেশি হয়। কারো সন্তান যদি ভালো থাকে দুইটা, খারাপ থাকে একটা, বলেন তো ওই মা বাবা ভালো দুইটার জন্য চিন্তা বেশি করে নাকি খারাপটার জন্য করে? খারাপটার জন্য চিন্তা করে। যখনই আল্লাহর কাছে দোয়া করে কি বলে? বলে আল্লাহ, মরার আগে যদি আমার এই ছেলেটাও ভালো হয়ে যাইতো তাহলে মরেও শান্তি পাইতাম। এখন খারাপ ছেলে, কেন রে পুলিশে দিয়ে দিক, ওকে ত্যায্য পুত্র করে দিক, ঘর থেকে বাহির করে দিক। কেন দেয় না? বলে যতই খারাপ হোক ওনার সন্তান, ভালোবাসা, মহব্বতের কারণে সন্তানের এই অবস্থার ব্যাপারে তিনি চিন্তিত হন। ঠিক কিনা বলেন? বলেন তো, মা বাবা তার সন্তানকে বেশি ভালোবাসে নাকি নবীরা তার উম্মতকে বেশি ভালোবাসে? একটু বলেন না, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে বলেন, আল্লাহ, ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, যারা আমার আনুগত্য করে নাই আপনি তো গফুর, আপনি তো রহিম। কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আপনি গফুরুর রহিম, আপনি যদি চান আমার ওই গুনাহগার উম্মত গুলাকেও মাফ করে দিতে পারে। وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করে বলে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে আযাব দেন তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে মাফ করে দেন, আপনি তো আজিজ, মহাপরাক্রমশালী, হাকিম, মহাপ্রজ্ঞাময়। আপনি যদি মাফ করে দেন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না কেন মাফ করলেন, কারণ আপনি তো মহাপরাক্রমশালী। কেমন যেন ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মত আর আপনার গুনাহগার বান্দাদেরকে মাফ করে দেন। দুই নবী তার উম্মতের মাগফিরাত চেয়ে, ক্ষমা চেয়ে আল্লাহর কাছে দোয়া করছে। অনেক সময় অনেক জিনিস আমাদের মনে থাকে না, করতে হবে, আর একজনকে করতে দেখা এটা মনে পড়ে যায়, হয় না? এরকম বাজারে গেছেন, একটা জিনিস কিনবেন, মনে নাই, চলে আসতেছেন, আর একজন যখন কেনে, হায় রে আমারও তো কেনার দরকার।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুই নবীর এইরকম আবেগপূর্ণ দোয়া তিলাওয়াত করলেন, আমার আপনার নবীর তার উম্মতের প্রতি মায়া মোহাব্বত ভালোবাসার ঢেউ উতলিয়া উঠল। এইবার নবীজিও তার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে। বর্ণনাকারী বলেন, ফারাফা ইয়াদাই ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি দুই হাত উঁচু করে অজর ধারায় কান্না করতেছেন আর বলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত আমার উম্মত। আর কিছুই নবীজি বলেন না, শুধু কান্না করতেছেন দুই হাত উঁচু করে আর বলেন, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে, যাও মুহাম্মদ কেন কান্না করে, কান্নার কারণ জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে, এসে বলে, আপনি কেন কান্না করেন, যদিও আপনার কান্নার কারণ আল্লাহ তাআলা জানেন। এরপরেও তিনি শুনতে চান, জানতে চান কেন কান্না করেন। নবীজি এইবার উম্মতের ব্যাপারে প্রাণ খুলে সব কথা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ তাআলা বলেন, যাও আমার হাবিব মুহাম্মদকে জানায় দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, আমি তাকে তার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না। নবীজি যখনই সুযোগ পাইতেন উম্মতের প্রতি তার দরদ মায়া মোহাব্বত কেমন এর বহিঃপ্রকাশ ঘটাইতেন। নবীজি কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়ায় আসবে সকলের প্রতি ভালোবাসার বার্তা নবীজি পৌঁছায় গেছেন। সুবহানাল্লাহ বলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছে, সাহাবা একরামের সাথে নবীজি বলেন, আমার ভাইদেরকে দেখতে মন চায়। সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলেন, না, তোমরা হইলা আমার সাথী। তাহলে আপনার ভাই কারা? নবীজি বলেন, আমার পরে যারা আমাকে না দেখে ঈমান আনবে তারাই হলো আমার ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দরদ মায়া মোহাব্বত যাদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদের উপরেও ছিল, যেই উম্মতের দ্বারা রক্তাক্ত হয়েছেন তাদেরকেও তিনি বদদুয়া দেন নাই। মোহাব্বতের কারণে, ভালোবাসার কারণে। নবীজি যখন তায়েফে গেছে, মক্কার মানুষ ঈমান আনে না, নবীজির কথা শোনে না। নবীজি চলে গেছেন তায়েফ। তায়েফে গিয়া দাওয়াত দিচ্ছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হয়ে যাইবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, কাফেররা দলবদ্ধভাবে নবীজিকে পাথর নিক্ষেপ করা শুরু করলো। এক দল যদি একসাথে পাথর মারে, মোটামুটি এটাকে পাথর বৃষ্টি বলা যায়। নবীজির গায়ে আঘাত করতেছে, পাথরগুলো পড়ে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একা ঠেকায়া পারেন না, নবীজির গা দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। কি পরিমাণ রক্ত নবীজির গা দিয়ে পড়েছে, কি পরিমাণ ক্ষত নবীজির গায়ে হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির গায়ে দাগ দেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? নবীজি বলেন, না, বসন্ত হয় নাই। তাহলে দাগ দাগ দেখা যায়, এগুলো কিসের দাগ? নবীজি বলেন, আয়েশা, তায়েফে যখন দাওয়াত দিতে গিয়েছিলাম, তায়েফের মানুষ আমাকে যেই পাথর নিক্ষেপ করেছিল, এইগুলো হলো তাদের নিক্ষিপ্ত পাথরের আঘাতের দাগ। তার মানে পাথরগুলো শুধু বড় ছিল না, ধারালো ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ বেয়ে বেয়ে রক্ত পড়তেছে, গায়ের পোশাক পরিপূর্ণ ভিজে গেছে। এবার রক্ত বেয়ে বেয়ে জুতার মধ্যে ঢুকতেছে। এত পরিমাণ রক্ত, জুতার মধ্যে রক্ত শুকায়া জুতা পায়ের সাথে আটকে গেছে। স্বাভাবিক আমরা যখন ব্লাড ডোনেট করি, অনেক সময় 100 গ্রাম 150 গ্রাম রক্ত দেহ থেকে বের করে, 200 গ্রাম। অনেকে 2-3 ঘন্টা উঠতে পারে না, নড়তে পারে না। নবীজির গা বেয়ে রক্ত পড়েছে। পড়ন্ত বিকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আঙ্গুর বাগানের পাশে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন।
ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আল্লাহ তাআলা সব দেখছে। আমি আজকে একা আসি নাই, আমার সাথে নতুন একজন ফেরেশতা পাঠানো হয়েছে, যে ইতিপূর্বে আপনার কাছে আসে নাই। নবীজি এবার বলেন, ওই ফেরেশতা আমার সামনে আসলো, আমাকে এসে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার পরে বলতেছে, আপনার কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আল্লাহ তাআলা দেখেছে। আল্লাহ তাআলা আমাকে আপনার নিকটে পাঠিয়েছেন আপনার আদেশ পালন করার জন্য। যারা আপনার সাথে এমন আচরণ করেছে, আপনি যদি আমাকে আদেশ দেন, 2 পাহাড় দিয়ে এদেরকে পিষিয়ে দেওয়া হবে, নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এখানে যে একটা জনপদ ছিল, জনবসতি ছিল, এর কোনো চিহ্ন থাকবে না। একটু চিন্তা করেন, গায়ের রক্ত এখনো শুকায়া যায় নাই। আমরা তো প্রতিশোধ পরায়ণ। 10 বছর আগে কেউ যদি আমাকে কথার দ্বারাও কষ্ট দিয়ে থাকে, 10 বছর পরে যদি আমি একটু পাওয়ার পাই, ক্ষমতা পাই, আমি আমার পাওয়ার ক্ষমতাকে কাজে লাগিয়ে ওই 10 বছর আগের কথার প্রতিশোধটাও তুলে নেওয়ার চেষ্টা করি। আমরা অনেক প্রতিশোধ পরায়ণ মানুষ। যদি ক্ষমার মহানুভবতা, ক্ষমার গুণ আমরা যদি অর্জন করতে পারতাম, প্রতিশোধের নেশা যদি অন্তর থেকে দূর করতে পারতাম, এই সমাজটা আরো অনেক সুন্দর হয়ে যেত। ছোট ছোট বিষয়ে আমরা প্রতিশোধ নেই। মানুষ তো ছোট ছোট বিষয়ে মানুষকে খুন করে ফেলতেছে। জামানা তো এরকম। কয়েকদিন আগে এক খবরে দেখলাম, এক দোকানদার বাকি পায়, দোকানদার পাওনা চাইতেই পারে, 5 টাকা না 10 টাকা পায়। এটা কেন চাইলো ওনার কাছে? ওনার পাওয়ার আছে। এটাকে কেন্দ্র করে কথা কাটাকাটি, দ্বন্দ্ব, এক সময় তাকে মেরেই ফেলেছে। অবস্থাটা চিন্তা করে দেখুন। আল্লাহু আকবার। সেজন্য প্রতিশোধ পরায়ণ ছিলেন না আমার আপনার নবী। কাফেরদের ব্যাপারেও নবীজি প্রতিশোধ পরায়ণ ছিলেন না। নবীজির কাছে যারাই ক্ষমা চেয়েছে, নবীজি মাফ করে দিয়েছে। যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় যখন হইছে, কাফেররা মনে করছে মক্কার অলিগলি রক্তের স্রোত বহমান হবে। অলিগলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। যারা হারাম বাইতুল্লাহর মধ্যে থাকবে নিরাপদ, আবু সুফিয়ানের ঘরে যারা থাকবে নিরাপদ। এই নির্দেশনার আগে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুইকা গেছে। ওই সময় কয়েকজনকে হত্যা করা হয়ে গেছে। ওটা বাদ। তবে নবীজির নির্দেশনা ছিল এইটা, কয়েকজন ব্যতীত ছাড়া তাদের ব্যাপারে ঘোষণা দেওয়া হয়েছিল, এরা যদি কাবার গেলাপ ধরে ঝুলেও থাকে, এদেরকে ক্ষমা করা হবে না। মোস্ট ওয়ান্টেড আসামি, যেখানে পাওয়া হবে সেখানেই হত্যা করা হবে। এদের মধ্যে অন্যতম একজন ছিল ওয়াহশী। এই ওয়াহশী উহুদের যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নৃশংসভাবে শহীদ করেছে। ওয়াহশী একজনের গোলাম ছিল। বলছে, তুই যদি হামজাকে, আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারে যদি হত্যা করতে পারিস, তোরে মুক্তি দিয়া দিব। ওয়াহশী মুক্তির আশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলল। ওয়াহশীর ব্যাপারে ওয়ারেন্ট, একেবারে মোস্ট ওয়ান্টেড, যে পাবা যেখানে সেখানেই শেষ। কাবার গেলাপ ধরে যদি ঝুলেও থাকে, একে ছেড়ে দেওয়া হবে না। ওয়াহশী এলাকা ছেড়ে চলে গেছে বহুদূর, লুকায়া লুকায়া থাকে, জীবনের ভয়, চিন্তা। আবার একটা সময় এত বড় পাপ করেছে, নিজের মধ্যে অনুশোচনা কাজ করে। ওয়াহশী জানতে পারলো, যদি নবীজির কাছে কোনোভাবে যাওয়া যায়, নবীজির কাছে গিয়ে যদি কোনোভাবে ক্ষমা চাওয়া যায়, নবীজি এমন মহানুভব, তার ক্ষমা এমন, তার কাছে গেলে তিনি মাফ করে দিবে। ওয়াহশী ক্ষমার আশায় লুকায়া লুকায়া চাদর মুড়ি দিয়া নবীজির কাছ পর্যন্ত পৌঁছায় গেছে। নবীজির পাশে আসছে। নবীজি জিজ্ঞাসা করে, কে? বলে, আমি ওয়াহশী। কোন ওয়াহশী? আমার চাচাকে যে হত্যা করেছে, শহীদ করেছে সে। বলে, না। কেন আসছো? বলে, এসেছি ইসলাম গ্রহণ করার জন্য। দেখেন, এখনো তো ইসলাম গ্রহণ করে নাই। সে যে মোস্ট ওয়ান্টেড, নবীজি চাইলে তাকে হত্যা করে ফেলতে পারতেন কি পারতেন না?
যেহেতু ইসলাম গ্রহণ করার জন্য আসছে, নবীজি কিছু বলেন নাই, ওয়াহশী ইসলাম গ্রহণ করলো। কারণ হাদিসের মধ্যে আসছে ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, একটা মানুষ ইসলাম গ্রহণ করার আগে যত কিছুই করুক না কেন, সে যখন ইসলাম গ্রহণ করে আল্লাহ তাআলা তার অতীতের সব পাপগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। এখন ইসলাম গ্রহণ করছে, নবীজি ওয়াহশীকে বলতেছে, ওয়াহশী ইসলাম গ্রহণ করছো, আর কিছু অভিযোগ অনুযোগ নাই, তবে তুমি আমার একটু শোনাও, কেমন করে তুমি আমার চাচাকে হত্যা করেছিলা, শহীদ করেছিলা। ওয়াহশী সেই হৃদয় বিদারক ঘটনা শোনাইলো। নবীজি শুনতেছেন আর চোখ দিয়ে পানি পড়ে, একেবারে গাল বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে নবীজির পানি পড়তেছে। নবীজি বললেন, ওয়াহশী ইসলাম গ্রহণ করেছো, আল্লাহ তাআলা তোমার সব পাপ অন্যায় ক্ষমা করে দিয়েছে, তবে একটা বিষয়, তুমি কখনোই আমার জীবদ্দশায় আমার সামনে আসবা না। তুমি যদি আমার সামনে আসো তাইলে আমার চাচার কথা আমার মনে হয়ে যাবে। যে কথাটা বোঝানোর জন্য বললাম, নবীজি যখন জানছে কে ওয়াহশী, এরপরে আর কোনো কথা বলার দরকার ছিল না, বলতো যে ঠিক আছে, এ তো ওয়ান্টেড, একেবারে দাও, সাইজ করে দাও। কিন্তু ইসলাম গ্রহণ করতে আসছে, নবীজি মাফ করে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার গুণে গুণান্বিত ছিলেন। ফেরেশতা বলতেছে, আপনি আদেশ দেন, দুই দিকের পাহাড় দিয়ে এদেরকে পিষে দেই, নিশ্চিহ্ন করে দেই, একেবারে অস্তিত্বহীন হয়ে যাবে, কেউ জানতে পারবে না। নবীজি আরাম করতেছিলেন, এবার উঠে বসলেন। ফেরেশতার এই কথার জবাবে নবীজি বলেন, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বলেন, আমি তো এদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি যে আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক জেনারেশন বের করবে, এমন এক প্রজন্ম বের করবে, এমন এক সম্প্রদায় বের করবে, এমন এক কওম বের করবে, যারা এক আল্লাহর গোলামি করবে, তার সাথে কারো শরীক করবে না। চিন্তা করেন, যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, তাদেরকে শাস্তি দিতে মানা করতেছেন কেন? হয়তো এরা ঈমান আনবে না, কিন্তু এদের মধ্য থেকে এমন মানুষ দুনিয়ায় আসবে যারা এক আল্লাহর ইবাদত করবে। এটা অনাগত উম্মতের প্রতি মুহাব্বত, ভালোবাসার অন্যতম একটা বহির প্রকাশ। সেজন্য নবীজি আমাদের ভালোবাসেন। এ ভালোবাসা যে শুধু দুনিয়ায় তা না, এ ভালোবাসা আখিরাতেও নবীজি সবচেয়ে বেশি ভালোবাসবেন। আচ্ছা, একটা মানুষ একটা মানুষকে ভালোবাসে, কে আমাকে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে, এটা নির্ণয় করার একটা পদ্ধতি আছে না? আমরা ছোটবেলায় একটা গল্প পড়ছি, আসলে এক সময় তো গল্প থেকে জীবনের শিক্ষা নেওয়া যাইত। একটা মানুষ একটা গল্প পড়ে আগামীর জন্য নিজেকে গড়ে তুলতে পারতো, স্কুলেও ছিল, কলেজেও ছিল। এখন স্কুল কলেজে কি পড়ানো শুরু হচ্ছে তো আপনাদের আর বলার দরকার নেই, এটা আপনারাই বুঝেন। আগে মানুষ শিক্ষা গ্রহণ করে উন্নত চরিত্রের অধিকারী হতো, আর এখন লেখাপড়া করে চরিত্রহীন হবে। এটাই ডিস্টেন্স, এটাই ডিস্টেন্স। আগে চরিত্র গঠন করত, এখন চরিত্র ধ্বংস হবে, ঠিক কিনা? তা আমরা অনেক গল্প পড়ছি, একটা গল্প বইতে পড়ছি না, এমনি পড়ছি, স্মরণ নাই। এই যে এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে বেড়াইতে আসছে। এখন দুই বন্ধু, শহরের বন্ধু আর গ্রামের বন্ধু। এখন দুই বন্ধু গেছে ঘুরতে জঙ্গলের মধ্যে। এখন দেখে সামনে একটা ভাল্লুক। ভাল্লুক দেখা গ্রামের বন্ধু এক লাফে ধুমসে গাছের উপরে উঠে গেছে। এখন শহরের বন্ধু তার গাছে উঠতে পারে না, কি করবে? ও ওই জায়গায় মরার ভান ধরছে। এটা গল্প, তো সত্য কিনা আমি জানি না, যে ভাল্লুক নাকি মরা জিনিস খায় না। সে এমন ভাবে শ্বাস প্রশ্বাস বন্ধ করে আছে, ভাল্লুক তার নাক মুখ কানের কাছে সুইটা ডুইটা চলে গেছে, ভাবছে শ্বাস প্রশ্বাস চলতেছে না, এটা মনে হয় মরা। এখন ও তো ওইভাবেই আছে। একটু পরে ভাল্লুক চলে যাওয়ার পরে ওই বন্ধু গাছ থেকে নামছে, নামার পরে জিজ্ঞাসা করতেছে, বন্ধু ভাল্লুক তোমার কানে কি বইলা গেল? ও বলে কি, বিপদে বন্ধু চেনা যায়। ভাল্লুক কি বইলা গেছে? বিপদে বন্ধু চেনা যায়। গল্পটা বাদ দেন, কথাটা তো রিয়েল, তাই না? কথাটা বাস্তব। আপনি মুসিবতে বন্ধু চিনতে পারবেন, কে আপনার কল্যাণকামী, কে আপনাকে মহব্বত করে ভালোবাসে,
এটা বিপদে চিনতে পারবেন। আপনার যখন আছে, আপনি যখন আছেন, পাওয়ার আছে, ক্ষমতা আছে, কাঁঠাল পাকলে মাছির অভাব হয় না। যখন পাওয়ার থাকবে কত মানুষ কাছে আসবে, দেখবেন যখন পাওয়ার নাই এটারে সুইপারও গোনায় ধরে না। এর বাস্তবতা আপনাদের বোঝানো লাগবে না, আপনারাও দেখতেছেন, আমরাও দেখি, সব জায়গায় একই অবস্থা। 6 মাস আগেও যার ফুলফিল পাওয়ার ছিল, 6 মাস পরে পাতি নেতাও তার একটা বকা দেয়। অথচ এইগুলা জুতা ছাটার জন্য কত পয়সা ছিল, ঠিক কিনা বলেন? তার মানে আমি আপনি যদি পাওয়ারে যখন থাকি, কেউ যদি পাওয়ারে থাকে, ক্ষমতায় থাকে, ও যদি মনে করে এরা আমার শুভাকাঙ্ক্ষী, আমি বলবো তাহলে আপনি সবচাইতে বড় ভুলের মধ্যে আছেন। আপনার যখন থাকবে না, আপনি দেখবেন এগুলা কেউ নাই, আপনার মাথায় পিটাইতে হয়ে আর দ্বিধাবোধ করবে না। এখন সবচাইতে বড় কল্যাণকামী বন্ধুকে, যে আমার মুসিবতে আমার পাশে থাকবে, আমাকে বিপদে সাহায্য করবে। সকলে চলে যাবে কিন্তু কেউ আমার থেকে যাবে না। যেমন এক্সাম্পল টানতে পারি কি, আপনারা জানেন পাকিস্তানে ইমরান খান, সে ক্রিকেট খেলায় বিশ্বকাপ জিতছে, সেটা ভিন্ন কথা, কিন্তু সে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। সর্বপ্রথম যখন তাকে মূলত আমেরিকা তাকে ক্ষমতা থেকে নামিয়ে দিল, আমেরিকা সব সিস্টেম করে ওইভাবে ক্ষমতা থেকে নামাই দিচ্ছে, তখন সংসদে একটা মানুষ, একটা লোক বক্তব্য দিয়েছিল, কেউ ছিল না তার পক্ষে, কিন্তু সে বলিষ্ঠ কণ্ঠে ইমরান খানের পক্ষে বলছে, এখনো সে আছে। তা চিন্তা করেন, মুসিবতে যখন সবাই পাশ থেকে কেটে গেছে, এই লোকটা তার পাশ থেকে যায় নাই। এটা আমি দুনিয়ার একটা এক্সাম্পল বোঝানোর জন্য বললাম আর কি। মনে করেন আর একটা এক্সাম্পল, আপনি এখান থেকে শান্তিরহাট গেছেন, আপনার সাথে এমন একজন লোক আছে যে 24 ঘন্টা সজাগ থাকলে, আপনার পাশে থাকলেই বলে আপনারে খুব ভালোবাসি ভাই, আপনারে খুব মহব্বত করি, আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। এরকম একজন লোক এত ভালোবাসে আপনাকে, আপনি তাকে নিয়ে পটিয়া গিয়েছেন অথবা শান্তিরহাট গেছেন। এখন স্বাভাবিক ওখানে যাওয়ার পরে যে কোনো একটা প্রবলেম আপনার সাথে হয়েছে, কথা কাটাকাটি গ্যাঞ্জাম হয়েছে, আপনি একটা মুসিবতে পড়েছেন। মানুষ যখন মুসিবতে পড়ে, তার নজর থাকে আশেপাশে আমার পরিচিত কারা আছে, আমি কাদের হেল্প পেতে পারি, কাদের ডাকলে আমার কাছে আসতে পারে। এখন ওর সাথে তো ওর বন্ধু আছে, ও চিন্তা করছে আমি তো একা না, কমপক্ষে আমার বন্ধু তো আছে। এখন ডাইন পাশে তাকায় দেখে, বাম পাশে তাকায় দেখে, বন্ধু তো বহুদূর, বন্ধুর ছায়াও নেই। মানে আপনি মুসিবতে পড়তে দেরি, মাশাল্লাহ ও পাশের থেকে দৌড়াইয়া সরতে কোনো দেরি নেই। এখন আবার বাসায় আসছেন, মুসিবতটা আল্লাহ দূর করছে, অন্যরা সাহায্য করছে, মুসিবত শেষ, বাসায় এসে সিএনজি থেকে নামছেন, ও দৌড় দিয়া গলা জড়ায় ধরে বলতেছে, বন্ধু তোমারে খুব ভালোবাসি। এখন বলেন তো কি করবেন? ওরে কি আদর করবেন? টাকা পয়সা দিবেন? লাঠি হাতের কাছে থাকলে এমন পিটানি দিবেন যে চিটিং, মিথ্যাবাদী, প্রতারক, ধোঁকাবাজ। আমি যখন বিপদে পড়ছি, তুই যদি সত্যিই আমাকে মহব্বত করতি, মুসিবতে সব চলে যাইতো, তুই আমার পাশে থাকতি, ঠিক কিনা বলেন? তাহলে প্রকৃত কল্যাণকামী, প্রকৃত পক্ষে আমাকে আপনাকে ভালোবাসে সে, যে মুসিবতে আমার আপনার পাশে থাকবে, ঠিক কিনা? দুনিয়ার মুসিবত কোন মুসিবত নয়, আল্লাহর কসম। দুনিয়ার মুসিবত সবার আছে। আমাকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনার প্রবলেম কি? আমি 100টা সমস্যা বলতে পারবো, আপনিও পারবেন। কত মুসিবত বিপদ আমাদের, বলেন তো। চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে, হাজারো মুসিবত যার, তার কোনো মুসিবত আর থাকবে না। সেজন্য দুনিয়ার মুসিবত এটা সাধারণ মুসিবত। সবচাইতে বড় মুসিবত হলো কিয়ামতের দিন। কিয়ামতের ময়দানে সবচাইতে বড় মুসিবতের মুখোমুখি আমাদের হওয়া লাগবে। তাহলে আমাকে আপনাকে ভালোবাসে কে? বড় মুসিবতে পাশে থাকবে যে। এখন দুনিয়ায় তো আমার মা আমার জন্য জীবন দিয়ে দেয়, বাবা দিয়ে দেয়, সন্তান দিয়ে দেয়। আসলে কি এরা আমার সবচাইতে বড় মোহাব্বতের পাত্র কিনা একটু পরীক্ষা করার দরকার। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, যেই মানুষগুলো দুনিয়ায় আমার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, ওই মানুষগুলো কিয়ামতের দিন আমার সামনে আসবে না, বরং আমার আপনার থেকে পলায়ন করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি।
আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় চিন্তিত থাকবে, প্রত্যেকে নিজে বাঁচার জন্য চিন্তা করবে। তাফসীরের মধ্যে আসছে মানুষেরা আল্লাহ তাআলার কাছে এমনও বলবে, আল্লাহ, পৃথিবীর সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে মাফ করে দেন, আমাকে জান্নাত দিয়ে দেন। ওই কঠিন মুসিবতের দিন বাবাও চিনবে না, মা চিনবে না, সন্তান চিনবে না। ওই মুসিবতের দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার উম্মতদেরকে সেই দিন বলবে না। ওই দিন বাবা চিনবে না, নবী আমাদের বলবে না। এখন বলেন, বড় মুসিবতে যে আমার পাশে, তার চাইতে কেউ বেশি ভালোবাসতে পারে না, ঠিক কিনা? আমি আমার ব্যাপারে যত চিন্তিত, আপনি আপনার ব্যাপারে যত চিন্তিত যে আখিরাতে কি হবে আমাদের, তার চাইতে আমার আপনার জন্য নবীজি আরো বেশি চিন্তিত। হাসরের ময়দানে নবীজি উম্মতের চিন্তায় থাকবেন। মানুষ যখন পেরেশানিতে পড়ে, দেখবেন এক জায়গায় স্থিরভাবে থাকতে পারে না, একবার ডানে যায়, ওর কাছে যায়, এর কাছে যায়, ওর কাছে যায়। নবীজিও এক জায়গায় স্থির থাকবেন না, একবার দৌড়িয়ে চলে যাবেন হাউজে কাউসারের কাছে। না জানি তার কোন উম্মত হাউজে কাউসার থেকে পানি পানে মাহরুম হয়ে যায়। আবার দৌড়িয়ে চলে যাবেন পুলসিরাতের কাছে। না জানি কোন উম্মত পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আবার চলে যাবেন মিজানের কাছে। না জানি কোন উম্মত ওজনে ধরা পড়ে যায়। আবার চলে যাবেন দৌড়ায়া জাহান্নামের কাছে। না জানি কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার সুপারিশের দরকার, আল্লাহ তাআলার কাছে সে উম্মতের জন্য সুপারিশ করবে। আরে সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দোরগোড়ায় পৌঁছায়া যাবে। জান্নাতের দরজা বন্ধ, জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার, খোলো না কেন? পাহারাদারেরা জবাব দিবে, যিনি আসলে খোলা হবে, তিনি আসেন নাই। তিনি কোথায়? বলে হাসরের ময়দানে। কি করতেছে ওইখানে? বলে উম্মতের চিন্তায় চিন্তিত আছে। নবীজি ততক্ষণ নিজে জান্নাত অভিমুখে রওনা হবেন না, যতক্ষণ না তার ওই উম্মত যার যাররা পরিমাণ ঈমান আছে তার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে যতক্ষণ না জান্নাতের নিশ্চয়তা আসবে, ততক্ষণ আমার আপনার নবী নিজে জান্নাত অভিমুখে রওনা হবে না। তাহলে নবীজির ভালোবাসা উম্মতের প্রতি কেমন, দরদ মায়া, আশা করি বুঝতে কষ্ট হয় নাই। বুঝতে পারছেন তো নবী কত ভালোবাসে, কত মহব্বত করে ভালোবাসে আমাকে, আপনাকে, আমাদেরকে। অনেক হাদিস বলা যাবে। যেই আয়াতখানা তিলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে নবীজির আমাদের প্রতি ভালোবাসার কিছু কথা বলছে। আজকে দেখেন, কয়েকদিন আগে 14ই ফেব্রুয়ারি গেছে, ভালোবাসা দিবস নাম দিয়েছে। ভাষা শব্দটা খুব ভালো ছিল, কিন্তু ভালো শব্দ খারাপ কাজে ব্যবহার করতে করতে একসময় ওই ভালো শব্দ আর ভালো থাকে না। যেমন আজকে থেকে 25-30 বছর আগে, 40 বছর আগে মুরব্বীরা বলতে পারবে, যারা বিবাহ করছে মুরব্বী, ওনার ওয়াইফের ছোট ভাই নিয়ে যদি রাস্তায় যাইতো, কেউ জিজ্ঞেস করতো কে, বলতো এটা হলো আমার শালা। তখন শালাটা স্বাভাবিক শব্দ ছিল, কিন্তু এক সময় শালাকে বকা হিসাবে ব্যবহার করা শুরু হয়েছে। এখন যদি শালা বলে মানুষে মাইন্ড করে, ঠিক কিনা বলেন? কারণ শব্দটা ঠিক আছে, কিন্তু এর ব্যবহার এমন জায়গায় হইতে হইতে এখন এটা গালি হয়ে গেছে। অনেকে তো গ্যাঞ্জাম লাগলে শুরুই করে এই শব্দ দিয়া, ঠিক কিনা? ভালোবাসা শব্দটা তো ভালো, ভালোবাসার সাথে ইমানের সম্পর্ক আছে, আল্লাহর সাথে বান্দার ভালোবাসা হবে, নবীর সাথে ভালোবাসা হবে। কিন্তু এই ভালোবাসা শব্দটাকে ব্যবহার করে এমন কিছু বিষয় সমাজে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা একটা গ্রুপ করতেছে, যারা আগামী প্রজন্মের চরিত্রকে ভালো রাখতে দিতে চায় না, ঠিক কিনা বলে? এজন্য আমাদেরকে সতর্ক থাকার দরকার। আগামী প্রজন্মকে, নিজেদেরকে নিজেদের মূল্য বোঝার দরকার। আমরা যে মুসলিম, আমাদের যে কতটুকু দাম, আমার ক্যারেক্টার, আমার চরিত্রের কত দাম, এটা আমাদের বোঝার দরকার। হাসরের ময়দানে মিজানে যখন ওজন দেওয়া হবে, সওয়াব নেকি সব,
নবীজিকে প্রশ্ন করা হইতেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে মিজানে সবচেয়ে ওজন হবে কোন আমল? নবীজি বলতেছেন সবচেয়ে ওজন হবে উত্তম আখলাক, উত্তম চরিত্র মিজানে সবচেয়ে ওজন হবে। সুবহানাল্লাহ। এখন এই ভালোবাসা শব্দকে ব্যবহার করে যদি আমাদের তরুণ তরুণীদের চরিত্র শেষ করে দেওয়া যায়, তাহলে সবচাইতে দামি সম্পদটাকে মুহূর্তের মধ্যে বিনষ্ট করে দিয়ে দিল, ঠিক কিনা বলেন? এজন্য ভালোবাসা শব্দটা ভালো, কিন্তু এই শব্দটার ব্যবহার আস্তে আস্তে খারাপের দিকে হইতেছে। সেজন্য আমরা মুমিন বৈধ ভালোবাসার জায়গায় শুধু ভালোবাসার কথা বলবো। আপনি আপনার আব্বারে গিয়ে বলবেন, আব্বা আমি আপনাকে ভালোবাসি। মাকে বলবেন, আমি আপনারে ভালোবাসি। ছেলেকে বলবেন, তুমি আমার সন্তান, তোমারে আমি খুব ভালোবাসি। মেয়েকে বলবেন, তুমি আমার মেয়ে, আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি। আপনার ইমাম সাহেবরা এসে বলবেন, হুজুর আই লাভ ইউ, একমাত্র আল্লাহর জন্য। সওয়াব হবে কি হবে না? এক মুমিন অপর মুমিনকে যদি বলে যে আমি আপনাকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসি, তাহলে এই ভালোবাসা ইবাদত হবে, সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেই ভালোবাসার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যম ছিল, এটাকে দিয়ে আমাদের সমাজটাকে ধ্বংস করে ফেলতে চায়। এজন্য আমরা আমাদের ভালোবাসার শব্দ ভালো জায়গায় ব্যবহার যত বাড়াবো, দেখবেন তত খারাপ জায়গায় এর ব্যবহার কমবে ইনশাআল্লাহ। কমানো যাবে না? হাদিসের মধ্যে আসতে তো এক মুমিন অপর মুমিনকে বলবে যে ভাই আমি তোমাকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি, এটা বলতে হবে। তা নবীজি আমাদেরকে কত বেশি ভালোবাসেন, এই ভালোবাসার খবর স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। কে দিয়েছেন? আমরা আশিকে রাসূল হতে চাই, কিন্তু এই আয়াতগুলোর আলোকে, কথাগুলোর আলোকে, হায় রে নবীজিও তার উম্মতের জন্য কেমন আশেক, এটা চিন্তার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবীজির উম্মতের প্রতি কেমন ভালোবাসা, এই ভালোবাসার কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন ঘটেছে। সেই রাসূল কেমন রাসূল? শোনো, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তারও জন্য কষ্টের। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি আর বেশি সময় নিব না, অনির্দিষ্ট গন্তব্য কাছে হইলেও দূরে, তাহলে আমাদের গন্তব্যটা একটু নির্দিষ্ট করে ফেলি। এখন বাজতেছে আমার ঘড়িতে হয়তো 53-54 বাজে। আমরা চেষ্টা করব 12:10 থেকে 15-র মধ্যে শেষ করে দিতে। এই 10-20 মিনিট কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। না এইটাতে মনে হইতেছে যে কষ্ট হইতেছে। আপনাদের কষ্ট হইলেও তো আপনারা কষ্ট আমারে বুঝতে দিবেন না, সেজন্য জোরে বলেন নারায়ে তাকবীর। আরেকটু জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মোটামুটি হয়েছে আর কি, পুরোপুরি হয় নাই। এখন আল্লাহ তাআলা আমাদেরকে নবী কেমন ভালোবাসে এটা বোঝানোর জন্য বলতেছেন, তোমাদের জন্য যেটা কষ্টের, তোমরা যাতে কষ্ট পাও, ওই কারণে নবীজিও কষ্ট পায়। আজীব এক ব্যাপার, আমি কষ্ট পাইলে নবীজি কষ্ট পাবে কেন? নবীজি সেই জন্য হলেন সমব্যথী। উম্মতের কষ্ট নবীজির জন্য কষ্টের কারণ হয়। কেন হয়? মনে করেন একজন মানুষ 2 বছরের বাচ্চা আছে, যার এই বিষয়টা তিনি বুঝবেন, যার সন্তান আছে তিনি অনুধাবন করতে পারবে। 2 বছরের বাচ্চা অসুস্থ হয়ে গেছে, প্রচন্ড জ্বর, গায়ে কেমন যেন গা ফেটে যাচ্ছে, জ্বরে আগুনে পুড়ে যাচ্ছে, এমন এমন গরম, চোখ দুটো ছলছল করতেছে। ছোট বাচ্চা এই জ্বরের তীব্রতায় সে মুখ দিয়ে তার কষ্টের শব্দ বের হচ্ছে। এখন বলেন তো, এই অবস্থায় যদি ওই বাচ্চার পাশে তার মা বাবা বসা থাকে, ওই বাচ্চা জ্বরের অসুস্থতায় যেমন কষ্ট পাবে, তার মা বাবাও কি তার চাইতে কম কষ্ট পাবে নাকি? তার মা বাবা আরো বেশি কষ্ট পাবে। আমরা উপমহাদেশের একজন মোগল সাম্রাজ্যের প্রথম সম্রাট জহিরুদ্দিন বাবর, ওনার ব্যাপারে আছে যে ওনার ছেলে হুমায়ুন সে অসুস্থ হয়ে গেছে। হুমায়ুন অসুস্থ হয়ে গেছে, বাবর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। জহিরুদ্দিন বাবর উনি খুব ভালো ছিলেন,
কিন্তু হুমায়ুন শিয়াদের দ্বারা প্রভাবিত ছিল। কেন? কারণ শেরশাহ সুরির কাছে পরাজিত হয়ে সে যখন পালিয়েছিল তখন শিয়ারা তাকে প্রটোকল দিয়েছে। আর হুমায়ুনের যে উপদেষ্টা ছিল সে ছিল শিয়া, যার কারণে হুমায়ুন শিয়াদের দ্বারা প্রভাবিত ছিল। কিন্তু জহিরুদ্দিন বাবরের ইতিহাস যে উনি একজন বুজুর্গ মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আমরা তো ইতিহাস জানি না, ইতিহাস আমাদের জানা দরকার। কারণ একটা জাতির ভিত গড়ে ওঠে তার অতীতের ইতিহাসের উপরে। যে জাতি তার ইতিহাস জানে না সে জাতি আগামী গড়তে পারে না। আমাদেরকে তো ফেসবুক, ইউটিউব, টুইটার এগুলো দিয়ে ইতিহাসকে বিকৃত করে আমাদেরকে পড়ানো হয়েছে। আমাদের বইগুলো ইতিহাস বিকৃত হয় না? যেমন দেখেন, আমরা কি বলি, কথায় শুধু কথা বাড়ে। আমরা কি বলি? আমরা বলি আমরা আছি ফিলিস্তিনের পক্ষে। কার পক্ষে? আমরা ইসরায়েলের স্বীকৃতি দেই না, কিন্তু আমাদের ইতিহাস বইয়ের মধ্যে ফিলিস্তিন নামে কোনো দেশই নাই। ম্যাপ একটা আইকে আমরা ইসরায়েলের নাম দিয়ে রাখছি। এটাকে বৈধতা আমাদের পাঠ্যপুস্তকে ইনক্লুড করার মাধ্যমে বোঝা গেল আমরা মুখে একটা বলি, আসলে আমরা আর একটা করতেছি। এই কথাগুলো খুব আফসোসের সাথে বলতে হয়। বাস্তব ইতিহাস আমাদের জানা দরকার। কারণ যেই বিল্ডিং এর ফাউন্ডেশন, ভিত যত মজবুত তত উপরের দিকে ওঠা তার জন্য সহজ। আপনি যদি ফাউন্ডেশন ভালো দেন, আপনি যদি পাইলিং ভালো মতো করেন, তাহলে আপনি বিল্ডিং উপরে উঠাতে পারবেন। আর যদি পাইলিং ভালো মতো করেন নাই, একবার উপর থেকে উঠানো শুরু করছেন, যতই কারুকার্য করেন, সৌন্দর্য করেন, জিপসাম করেন, এই করেন সেই করেন, 2 তলা থেকে 3 তলা যাবে, হালকা একটু ভূমিকম্প হবে, বিল্ডিংও যাবে, বিল্ডিং এ যারা থাকবে তারাও যাবে। ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের যদি আগামী গড়তে হয়, আমাদের অতীত আমাদেরকে জানতে হয়। 100 বছর আগেও মুসলমানদের যেই সোনালী অতীত ছিল, এই ইসলাম বিদ্বেষীরা 100 বছরের ব্যবধানে মুসলমানদেরকে তাদের প্রকৃত ইতিহাস থেকে বঞ্চিত করে ফেলছে। ইতিহাস বিকৃত কেমনে হয়? যারা স্কুল কলেজে পড়েন, মাদ্রাসা হোক আর স্কুল কলেজ হোক, ইতিহাস বইয়ের মধ্যে দেখবেন মুসলমানদের ইতিহাস যারা লেখছে সব খ্রিস্টান। অমুসলিমেরা মুসলমানদের ইতিহাস লিখেছে। আমাদের খুঁজতে হবে যে কোন মুসলিম দার্শনিক বা ঐতিহাসিক মুসলমানদের ইতিহাস লিখেছে। কারণ শত্রুর হাতে যদি খাতা কলম দিয়ে বলেন যে তুমি তোমার ওই শত্রুর জীবনী লেখো, তাহলে ওখানে পজিটিভের চাইতে সুকৌশলে নেগেটিভ বিষয়টাকে ঢুকিয়ে দেওয়া হবে। আপনি ভালো সব লাগবে না। মনে করেন ইতিহাসবিদ লেখছে যে অমুক সম্রাট খুব ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তারপরে খুব দান দক্ষিণা করতো, গরিবদের উপরে অত্যাচার করতো না, মানুষের সাথে সদাচরণ করতো। এগুলো ভালো গুণ না? ভালো গুণ তো নাকি? ভালো গুণ। এখন এইগুলো লেখার পরে একটা দোষ লেখছে, তবে তিনি কি করতেন? কথার কথা, ওনার যদি কোনো মেয়েকে ভালো লাগতো জোরপূর্বক বিবাহ করতেন। বলেন তো, 50টা ভালো গুণ শোনার পরে লাস্টে যখন এটা শুনলেন, ওই ব্যক্তির ব্যাপারে আপনার আর ভালো ধারণা থাকবে? আর একটা ক্যারেক্টারগত প্রবলেম আছে, ওর যত ভালো কিছু থাকুক না, ওর তো ক্যারেক্টার ঠিক নেই। অমুসলিম ঐতিহাসিকরা মুসলমান শাসকদের ইতিহাস ঠিক এইভাবে লিখছে, অনেক ভালো কিছু লিখছে। 1 মণ দুধ এর মধ্যে নষ্ট করার জন্য 1 মণ গরুর প্রস্রাব দরকার নাই, 2, 4, 5, 10 ফুট দিলেই কেল্লা হতে। ঠিক কিনা বলেন? এভাবে আমাদের সন্তানদের ইতিহাস পড়ানো হয়। এজন্য আমি দেখেছি যে ইসলামের ইতিহাস নিয়ে পড়ে ও ইসলামের ব্যাপারে প্রাউড ফিল করা তো বহু দূরের কথা, ও আরো ইসলাম বিদ্বেষী হয়। এটা আমি দেখেছি, এজন্য বলতেছি। এজন্য প্রকৃত ইতিহাস আমাদেরকে জানতে হবে। তা কোন কথার থেকে গেলাম আবার এদিকে, আল্লাহই জানে কোন দিকে গেছে। এই জহিরুদ্দিন বাবর সন্তানের জন্য দোয়া করতেছে যে আল্লাহ আমার সন্তানের অসুস্থতা আমাকে দেন, তাকে আপনি সুস্থ বানায়া দেন। আল্লাহ তাআলা হয়তো তাকদিরে এটা লিখে রাখছে, কিন্তু জহিরুদ্দিন বাবর ছোট ছিল না, হুমায়ুনও ছোট ছিল না। এইরকম বড় একজন সন্তান, তাকে অসুস্থ দেখে পিতার সহ্য হয় না, এতটা কষ্ট লাগে যে পিতা নিজে সেই অসুস্থতা চেয়ে নেন, আল্লাহ তাআলার কাছে বলেন ছেলেটারে সুস্থ করে দেন। এই যে কেন এটা হয়, বলে মহব্বতের কারণে। সন্তানকে মা বাবা মহব্বত করে বিধায় সন্তান যদি কষ্ট পায়, মা বাবাও কষ্ট পায়। ওই সন্তান তাকে তার মা বাবা যত মহব্বত করুক না কেন, নবীর চাইতে বেশি মহব্বত উম্মতকে যত করেন ততটা করে না। এই জন্য নবী উম্মতের প্রতি মহব্বত ভালোবাসার কারণে উম্মত যেটাতে কষ্ট পায়, নবীজিও সেটাতে কষ্ট পায়। এ কথা আল্লাহ বলতেছেন। আরে
আল্লাহ তাআলা বলতেছেন আজিজুন আলাইহি মা আনিতুম। এরপরে আল্লাহ তাআলা বলেন শুধু তাই না, হারিসুন আলাইকুম, তোমাদের জন্য কল্যাণকামী। এর মানে নবীজি সর্বদা উম্মতের কল্যাণ চিন্তা করতেন, কোনটা করলে, কোথায় করলে, কোনটা করলে, কিভাবে করলে উম্মতের কল্যাণ হবে। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা বিশেষ দোয়া করার সুযোগ দিয়েছে এবং ওই দোয়াটা কবুল করার নিশ্চয়তা আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি বলেন সব নবী দুনিয়ায় ওই দোয়াটা তার উম্মতের ব্যাপারে করে ফেলছে, আমি ওই দোয়াটা সংরক্ষণ করে রাখছি, দুনিয়ায় করি নাই। কারণ কি? কারণ এই দোয়াটা আমি সুপারিশ হিসাবে কিয়ামতের দিন আমার উম্মত যখন মুসিবতে পড়ে যাবে, ওই দোয়াটা আমি উম্মতের জন্য সুপারিশ হিসাবে করব। কারণ দুনিয়ায় করলে যে কল্যাণ হবে, ওই সময় করলে আমার উম্মতের জন্য আরো বেশি উপকার হবে। এই জন্য আমি দুনিয়ায় ওই দোয়াটা না করে সংরক্ষণ করে রাখছি। সুবহানাল্লাহ। এখন শুরুতে একটা আয়াত বলছি না যে মুমিনদের জন্য নবী বিশেষ অনুগ্রহ, তার মানে মুমিনদের প্রতি নবীজির ভালোবাসা স্পেশাল। মুমিনদের জন্য নবীজির ভালোবাসা কি? স্পেশাল। আল্লাহ তাআলাও সেই স্পেশাল ভালোবাসার কথা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবারে স্পেশাল ভাবে মুমিনদের প্রতি নবীজি কেমন, আল্লাহ তাআলা বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম। রাউফ রহিম দুটি শব্দ, এই দুটি হলো আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর মধ্যে অন্যতম দুটি নাম। রাউফ অতি সদয়, রহিম পরম দয়ালু। আমরা কোরআনুল কারীম তিলাওয়াত করার শুরুতে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন তো রাউফুর রহিম কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ তাআলার গুণবাচক নাম। দুনিয়ার কোন মানুষ ওই নাম গ্রহণ করার যোগ্যতা রাখে না। কেউ যদি কোনো মানুষকে বলে উনি রাউফুর রহিম, নিঃসন্দেহে শিরক হবে, ঠিক কিনা বলেন? কোন মানুষ কি রাউফুর রহিম হইতে পারে? পারে না। কিন্তু নবীজি উম্মতের প্রতি তার মুহাব্বত ভালোবাসা কেমন, উম্মতের প্রতি নবীজি কেমন সদয়, উম্মতের প্রতি নবীজির কেমন দয়া, এই কথাটা আমাদের বোঝানোর জন্য আল্লাহ তাআলা নিজের গুণবাচক নাম নবীজির সাথে ব্যবহার করে বলতেছেন কেমন যেন, ও দুনিয়ার মানুষ, কেমন নবী আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, যেই নবী তোমাদের জন্য হলেন রাউফুর রহিম, অতি সদয় পরম দয়ালু। নবীজিকে আল্লাহ বলতেছে যে নবী উম্মতের ব্যাপারে, তার মুমিন উম্মতের ব্যাপারে রাউফুর রহিম। এই কথাটা আমি শাব্দিকভাবে আপনাদের এই কথার গভীরতা বোঝানোর যোগ্যতা আমার নাই, কিন্তু কিছু কথা আছে এটা হৃদয় দিয়ে অনুধাবন করতে হয় যে আল্লাহ তাআলা নবীকে বলতেছেন যে নবী হলো তার মুমিন উম্মতের জন্য রাউফুর রহিম, অতি সদয় পরম দয়ালু। এখন বলেন নবীজি কি পরিমাণ ভালোবাসে আমাকে আপনাকে, এই ভালোবাসা পরিমাপ করার যোগ্যতা ক্ষমতাও আমাদের নাই, ঠিক কিনা? স্বাভাবিক কি বলে যে একজন যদি আমারে ভালোবাসে আমি তারে ভালোবাসি, এটা হলো যুক্তি। বলে যে একজন আমার জন্য কল্যাণকামী আমিও তার জন্য কল্যাণকামী। একজন কয় না, কেউ যদি আমার জন্য হাঁটু পানিতে নামে আমিও তার জন্য হাঁটু পানিতে নামবো, সে যদি আমার জন্য এতটুকু করে আমিও তার জন্য করবো, এটা তো করতেই হবে। কিন্তু নবীজির আমাদের প্রতি কত ভালোবাসা। এখন বলেন যেই নবী এত ভালোবাসে সেই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? কথা, যেই নবী আমাদের আশেক, আমাদের কি তার আশেক হওয়ার দরকার আছে না? উনি যে আমাদের ভালোবাসে ঘোষণা দিছেন কে? জোরে বলেন কে? আমাদের তার প্রতি কেমন ভালোবাসা হওয়ার দরকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলেন নবীজির প্রতি ভালোবাসা হলো মুমিনের ঈমান। নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা সন্তান সন্ততি এক কথায় সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। তাহলে নবীজিকে সবচাইতে বেশি ভালোবাসা, এটাই ঈমানের দাবি। এখন কথা হলো একজনকে সর্বোচ্চ ভালোবাসা যায় তাকে যদি সামনে পাওয়া যায়,
আরে আবু বকর নবীকে সামনে পেয়েছে, নিজের সব সম্পদ এনে নবীর সামনে হাজির করে দিয়েছে। হযরত তালহা নবীজিকে সামনে পেয়েছে, উহুদের ময়দানে কাফেরদের অস্ত্র তীর বর্ষার সামনে নিজের বুকটাকে নবীর জন্য ডাল বানায় দিছে। আমরা তো নবীজিকে সামনে পাই নাই, কিন্তু ভালো তো বাসতে মন চায়। নবীজিও জানে আমার একদল উম্মত আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে চায়, সুযোগ পাইলে জীবন দিতেও পারবে, কিন্তু সব সময় তো জীবন দেওয়ার সুযোগ হবে না। কিন্তু তারা যদি আমাকে ভালোবাসতে চায় কি করবে? নবীজি তাকে ভালোবাসার পদ্ধতি নিজে জানায় দিয়ে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসবে, আর নবীকে যে ভালোবাসবে নবীজি জানায়া দিয়েছেন নবীর সাথে সে জান্নাতের মধ্যে অবস্থান করবে। নবীর সাথে জান্নাতে থাকতে পারা এটা বড় সৌভাগ্যের ব্যাপার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজির কাছে একদিন এক গ্রাম্য সাহাবী আসছে। নবীজি আর একজনের সাথে কথা বলতেছেন, কথার মধ্যেই ওই গ্রামের সহজ সরল মানুষ নবীজিকে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআ, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? লোকটার প্রশ্নের ভাব ছিল এইরকম যে সে কিয়ামতের জন্য বৈশা আছে কিন্তু কিয়ামত আসতেছে না। এই জন্য নবী তাকে পাল্টা প্রশ্ন করলেন, মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করেছো? লোকটা বলল, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি এই লোকটার জবাবের মধ্যে কোনো কৃত্রিমতা দেখেন নাই, বাস্তবতা হৃদয় থেকে জবাব দিয়েছে লোকটা। নবীজিও এই লোকের কথার জবাবে বলতেছে, আলমারু মা'a মান আহাব্বা, যে যাকে মহব্বত করে তার সাথে অবস্থান করবে। লোকটা এবার বাড়ির পথে হাঁটা দিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে এই কথা শ্রবণ করবার পর আমরা এতটা খুশি হয়েছি যে জান্নাতে নবীর সাথে থাকতে পারবো। এই কথা শুনে এতটা খুশি আমরা হয়েছি, ইসলাম গ্রহণের পরে আর কোন কথার দ্বারা আমরা এতটা খুশি হই না। তাহলে সেই নবীর সুন্নতকে মহব্বত করলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে। এখন কথা হইল, জান্নাতে তো থাকা যাবে, জান্নাতে যাওয়ার পর কিন্তু জান্নাতে তো আগে যাওয়া লাগবে। জান্নাতে কেমনে যাওয়া যায়? আল্লাহর নবী জান্নাতে যাওয়ার পথ বলে দেন। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আবা উম্মত কারা? নবীজি বলেন, আমার আনুগত্য যারা করবে, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার আনুগত্য করবে না সে আবা উম্মত, সে জাহান্নামে যাবে। দুই হাদিসের সমন্বয় হলো নবীজির সুন্নতকে মুহাব্বতের সাথে সাথে যারা অনুসরণ করবে তারা নবীর সাথে জান্নাতে থাকবে। কিন্তু আফসোস, আমাদের দেশে আমরা যখনই বলি নবীর জন্য জীবন দিবেন কারা, সব হাত উঁচু করে, দুই হাত উঁচু করে আবেগ দরদে জীবনটা ঢেলে দিতে চায়। কিন্তু যখনই বলি জীবন আসার সব দেওয়ার সময় তো সব সময় নয়, কিন্তু নবীকে তো ভালোবাসতে হবে সব সময়। তাহলে নবীর জন্য জীবন সুযোগ হইলে পরে দিয়েন। তাইলে নবীর সাথে জান্নাতে যদি থাকতে চায়, ভালো যদি বাসতে চান, তাইলে দাড়ি নাই, দাড়ি দাঁড়াই গেলেন। তখন বলে, হুজুর এটা একটু পরে। তখন কি বলে, এটা একটু পরে। আর কতজন বলে, হুজুররা আর ওয়াজ পায় না, সুন্নাতের কথা কইলে খালি দাড়ির কথা কয়। দাড়ি যাদের নাই আল্লাহ রাখার তৌফিক দান করুন। কিন্তু দাড়ি তো এমন এক সুন্নাত, যেই সুন্নাত অন্যান্য অনেক সুন্নাত পালনে সহায়ক হয়। 2, 4, 10, 5 মিনিট বেশি হইলে কষ্ট নিয়েন না, কথা তো শেষ। এখন একজন লোক মনে করেন দাড়ি টাড়ি কিচ্ছু নাই, রাখে নাই, যার নাই আপনারা কেউ তারে তিরস্কার করবেন না, অবশ্যই তার জন্য দোয়া করবেন। হতে পারে একজন দাড়িওয়ালা সে পাপাচারে লিপ্ত, কিন্তু দাড়িবিহীন লোক তার অন্তর ভালো, তার তাকওয়া ভালো, আল্লাহর প্রতি ভয় তার বেশি, কিন্তু দাড়ি হয়তো রাখতে পারতেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাকে রাখার তৌফিক দান করুক। আছে না এরকম অনেক মানুষ? অনেক মানুষ আছে। এখন দাড়িবিহীন একটা লোক জুব্বা লাগায়, পাগড়ি লাগায়, সুন্দর মতো শান্তিরাট বাজারে গেছে। এই লোকরে যারা চিনে দেখার পরে বলবে, ওরে বাবা, উসরা করে বানি নেয় না, পাদু দিয়ে গলা বানিতে নামছে। মানে বলবে কি,
কি পোশাক লাগাইছে, দাড়ি রাখার নামে খবর নাই, উনি একেবারে মোহতামিম হিসাব সাইজে আসছে। এখন দেখেন ওই জামাটা গায়ে দেওয়ার কারণে, দাড়ি না থাকার কারণে মানুষ তারে তিরস্কার করতেছে, কিন্তু যার দাড়ি দুড়ি আছে, লম্বা দাড়ি, এবার যখন ওরকম একটা জামাটা মালা গায়ে দেয়, মনে করবে মাশাআল্লাহ একেবারে নুরানি লাগতেছে। কোন মাদ্রাসার মোহতামিম হিসাবের চাকরি চলে যায় তা ঠিক নেই, মানে চেহারা টেহারা এরকম। এখন এই দাড়ি অনেক সুন্নাত পালনে সহায়ক হয়, গুনার থেকে বাঁচার কারণ হয়। একটা দাড়িওয়ালা মানুষ সে যদি কোনো গুনাহ করে, অপরাধ করে, কোনো অন্যায় করে, মানুষ আগে বলে আরে ভাই দাড়ি রেখে এই কাজটা করলেন। তার মানে দাড়ির প্রতি আলাদা একটা সিম্প্যাথি কাজ করে, এজন্যই আগে সে দাড়িকে আনে। সে চায় না যে দাড়িওয়ালা কোনো মানুষ অপরাধ করুক। আচ্ছা, যে লোকটা নামাজ পড়তে আসছে মসজিদে, দাড়ি নাই, আইসা যদি দেখে ওরও যেই অবস্থা, ইমাম সাহেবেরও সেই অবস্থা, ও ইমাম সাহেবের পিছনে নামাজই পড়বে না, অথচ ওর নিজের দাড়ি নেই। দাড়ির প্রতি একটা সিম্প্যাথি, মহব্বত আছে। এখন রাখতে বললে বিশেষ করে তরুণ যুবক, এরা দাড়ি যেভাবে রাখে, ফ্যাশনেবল দাড়ি, এগুলো রাখে আরো লানত প্রাপ্ত হইতে হয়। কিন্তু দাড়ি রাখতে হবে সুন্নতি পদ্ধতিতে। দাড়ি রাখার ফজিলত তো আলাদা অনেক আছে। এখন দাড়ি রাখে না কেন? ইয়াং যারা, এরা মনে করে যে এখন তো দাড়ি না রাখলাম না, মানুষজন ভাইয়া টাইয়া বলে আর কি, দাড়ি রাখলে তো চাচা ডাকা শুরু করে দেবে। আচ্ছা, চাচা ডাকুক, কেউ যদি দাড়ি রাখার কারণে, নবীর সুন্নাত অনুসরণ করার কারণে তিরস্কার করে চাচা ডাকে, এ তো নবীর সুন্নাত পালনের জন্যই শুনলো, ঠিক না? দুনিয়ায় যদি কোনো নেতার কাছে খবর দেয় যে ভাই এই লোকটা আপনার কথা বলতে গিয়া, আপনার পক্ষে কাজ করতে গিয়া বহুত কথা শুনছে, বলেন তো ওই নেতার, তার প্রতি মহব্বত, ভালোবাসা জাগ্রত হবে কি হবে না? আমার কারণে পাবলিকের কথা শুনছে, সেই বলবে কাছে ডাকবে আরো। আরে নবীর সুন্নাতের কারণে যদি কথা শুনতে হয়, তাহলে নবী কি সেই উম্মতের ব্যাপারে সুপারিশ করবে না? এরা দাড়ি রাখে না। এখন আর এক দল রাখে না, ওরা ছাত্রও না, কিচ্ছু না, ওরা চাকরি বাকরিও করে, দাড়ি দড়ি রাখে না, ঘুরে বেড়ায় গেলে দাড়ি রাখোস না কেন? হুজুর রাখবো না। কোন সময়? বলে বিয়ে শাদী করে লের করি। কেন রে? বিয়ে শাদী কি দাড়ির জন্য কি বিবাহ শাদী ঢেকে থাকে? হুজুরে জিজ্ঞাসা করেন তো, হুজুর যে দাড়ি রাখছে এর লেগে কি বিবাহ শাদীতে সমস্যা হয়েছে নাকি? দাড়িতে তো বিবাহ ঠেকে না। বলে না হুজুর, সমস্যা তো এটা না, ভালো মেয়ে এরা পছন্দ করে না। কি বলে? ভালো মেয়ে দাড়ি পছন্দ করে না। এখন দেখেন, আমি আপনারে বলি, যেই মেয়ে ভালো, নবীজি বিবাহের ক্ষেত্রে 4টা জিনিস দেখার কথা বলছেন না? ধন সম্পদ, বংশ, সৌন্দর্য, দিন। দিনের ব্যাপারে বলেন ফাদফার বিদাতিদ দিন, দিনকে প্রাধান্য দাও। তার মানে 3টা আছে, দিন নাই, ওটা বাদ দিয়ে দাও। দিন আছে, সাথে একটা আছে ধরো, দিন আছে, একটা আছে ধরো, দিন আছে, ওর 3টার একটাও নাই। যদি বিবাহ হয়ে যায়, সবর করো, আল্লাহ তাআলা ওর মধ্য থেকে এমন সন্তান দিবে যেটা তোমার আত্মার প্রশান্তির কারণ হবে, ঠিক কিনা বলেন? এখন তুমি হয়তো চিন্তা করতেছ মেয়েটা তো সুন্দর, আবার এক বাপের এক মাইয়া, কাম তো সারছে, আবার বংশ ভালো। এখন যদি দাড়ি রাইখা যদি এই মিস করে ফেলাই, এটা হবে না। তুমি যতই সুন্দরী দেখো না কেন, তুমি যতই টাকা পয়সাওয়ালা দেখো না কেন, তুমি যতই বংশ দেখো না কেন, দিনকে যখন বাদ দিছো, মরার পরে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আল্লাহ জানে। কিন্তু যেই মেয়ে সুন্নাতকে পছন্দ করে না, ও যদি ওয়ার্ল্ড সুন্দরীও হয়, বিশ্ব সুন্দরীও হয়, বিশ্বের সবচেয়ে ধনীও হয়, সবচাইতে বড় বংশেরও যদি হয়, তোমার ঘরে আসার পরে তুমি মোটামুটি ছোটখাটো একটা জাহান্নাম দেখতে পারবা। দুনিয়ার জাহান্নাম কোনটারে বলে জানেন? পারিবারিক অশান্তিকে বলে দুনিয়ার জাহান্নাম। এজন্য দিনকে প্রাধান্য দাও। সর্বশেষ একটা কথা বলে আমি আলোচনা শেষ করি। বলেন তো, আমরা কি দুনিয়ায় কেউ বাইচা থাকবো? 2-4 জন আছেন নাকি যে না হুজুর আমরা আবে হায়াত পান করছি, কাজ হবে না? যদি হায়াত 500 বছরও পান, এক সময় শেষ হবেই, ঠিক না? এখন আমরা মারা যাব, মারা যখন যায় মানুষ মাইকে খবর প্রচার করে না অমুক মারা গেছে। এখন আমরা মানুষের মৃত্যুর খবর শুনি, একদিন আমার খবর মানুষেরা শুনবে। মানুষ যখন মারা যায় কি করে? মানুষ মারা যাওয়ার পরে তাকে সুন্দর মতো গোসল দেওয়া হয়। যদি মুসলিমের লেভেল থাকে, পরিপূর্ণ মুসলমানিত্ব নাও থাকতে পারে, কিন্তু নাম পরিচয় বংশ যদি মুসলমান হয়, তাহলে তাকে গোসল দেওয়া হবে। আরে নাস্তিক হুমায়ুন আজাদ, স্বঘোষিত নাস্তিক, মারা গেছে, গোসল দিছে, জানাজা দিছে, কবরও দিছে। যেহেতু মুসলমানের লেভেল আছে, নামে মুসলমান, আমাকে আপনাকে গোসল দিবে, কাফন পরাবে, এরপরে জানাজা হবে। জানাজার পরে লাশটা নিয়ে চলে আসবে কবরস্থানে। কবরের মধ্যে লাশটা যখন রাখবে, দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ।
এটা আমার বেলায়ও বলবে, আপনার বেলায়ও বলবে। বলা যায় না, এই বলাটা হয়তো আগামীকালও হতে পারে, কয়েকদিন পরেও হতে পারে। হায়াতের কোনো নিশ্চয়তা নেই। এখন যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখে, জিজ্ঞাসা করেন উলামায়ে কেরাম আছে কি বলে? বলে আল্লাহ, আল্লাহর নামে বিসমিল্লাহ, আল্লাহর নামে কবরে রাখতেছি। কারে? ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এমন এক ব্যক্তিকে যে রাসূলের মিল্লাতের উপরে ছিল, আই সুন্নতি রাসূলিল্লাহ, অর্থাৎ এমন এক ব্যক্তিকে আল্লাহর নামে এখন কবরস্থ করতেছি যেই ব্যক্তির গোটা হায়াত নবীর সুন্নাতের উপরে পরিচালিত হয়েছে। যখন মারা গেছে সুন্নাতের উপরেই ছিল, এখন কবরে রাখতেছি এখনো সুন্নাতের উপরে আছে। কষ্ট পাবেন না, কাউকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়। মনে করেন এই দোয়াটা যার ব্যাপারে বলা হলো তার মুখে নবীর সুন্নাতের দাড়ি নাই, সারাটা জীবন সুন্নাতওয়ালাদের বিরোধিতা করে গেছে, যেহেতু মুসলমান পরিচয়, ওই ব্যক্তির ক্ষেত্রেও এই দোয়াটা পড়ে কবরে রাখা হবে। একটু বলেন তো, ওই ব্যক্তির সাথে যেই কথাটা বলা হলো, এই কথাটা ওই ব্যক্তির ব্যাপারে সত্য হবে নাকি মিথ্যা হবে? কোনো সন্দেহ নাই মিথ্যা হবে। আমাকে আপনাকে অনন্তকালের ওই সফরের প্রথম ঘাটি কবরে মিথ্যা কথা বলে রেখে আসবে। এজন্য আমাদের উচিত জীবনটাকে এমন ভাবে সাজানো, আমি যদি এখান থেকেই মারা যাই, আমার ব্যাপারে যদি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখা হবে, আমার ব্যাপারে কথাটা যেন সত্য হয়। যখনই মরবো ওই কথাটা যেন আমার জন্য সত্য হয়। এভাবে যদি জীবন আমি আপনি গড়তে পারি, তাহলে ওই জীবন দুনিয়াতেও যেমন সুন্দর হবে, ওই জীবন আমার আখিরাতকেও সুন্দর করে তুলবে। এজন্য নবীর সুন্নাতকে মহব্বতের সাথে অনুসরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার অনেক কঠিন জিনিসকে সহজ করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো আমাদের বুঝবার, আমলের কথাগুলো আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।